বৈষ্ণব মহাজন বললেন, কলিজীবের একটাই উপায়, হরিনাম মহামন্ত্র জপ করো। যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, বদনে হরিনাম করো। প্রতিনিয়ত যদি হরিনাম জপ করা যায়, আমাদের কি হবে মা? গৃহকর্মও হবে, সংসারের যে দায় দায়িত্ব সেটাও পালন হবে। আর সেই সঙ্গে হরিনাম মহামন্ত্র জপ করলে শ্রেষ্ঠ মন্ত্র হলো এই মহামন্ত্র। সমস্ত দেবদেবীর পূজায় যেগুলো আমরা স্তব করি সেগুলোকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তা মহামন্ত্র যদি কোনো জীব জপ করতে পারে, সে যেভাবেই থাকুক, যেমনই থাকুক, অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত বা জয় সারে পুণ্ডরীকাক্ষ সবার জভ্যন্তর সূচি, অর্থাৎ বাহির ভিতর যখনই তুমি হরিকে স্মরণ করবে, হরিনামকে স্মরণ করবে, সঙ্গে সঙ্গে তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। তাহলে বাবা, আমাদের কখনো কখনো আমরা ভাবি যে শুদ্ধ বসন পরা নেই, ধোয়া কাচা কাপড় পরা নেই, বা আমি কর্ম করছি, রান্না করছি, ভগবানের নাম করব কখন, সময় কোথায়? সময়ের কোনো প্রয়োজন নেই। স্থান কাল পাত্র সময় কিছুরই দরকার নেই। সময় তো চলে যায়, সময় তো কারোর জন্য বসে থাকে না, থাকে? কালের কবলে সবাইকে পড়তে হবে, সময় কারোর বন্ধু নয়। তাই সময় তো পার হয়ে যায়, আমি যদি সময়টাকে অকাজে নষ্ট করি তাহলে তো কৃষ্ণ ভজন হবে না। তাই আমাকে একসঙ্গে দুটো কাজ করতে হবে। রাধারানী সংসারে থেকে রন্ধন করেছে, শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছে, কর্ম করেছে, আর মনটা কোথায় ছিল তার? গোবিন্দের কাছে। তুমিও কর্ম করো, তোমার সন্তান পরিবারের প্রতি দায়ী দায়িত্ব পালন করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। তাহলে কি হবে? হাতে কর্ম হবে, মুখে হরিনাম জপ হবে। একসঙ্গে দুটো কাজ। তাই তো বিচারালয়ে যখন বিচার হবে তখন তো বিচার সবাই বসতে হবে। পৃথিবীতে যেমন বিচারালয় আছে, ন্যায় অন্যায়ের বিচার হয়, সেখানেও বিচার আছে যে মানব জন্ম পেয়েছিলে, ভবে গিয়ে করেছোটা কি? কি বলবো? বলার জন্য কিছু তো করতে হবে। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম করো। মহামন্ত্র ছাড়া আমাদের জীবনে উদ্ধারের আর কোনো রাস্তা নেই। দেখুন, মহামন্ত্র, হরিনাম মহামন্ত্র তুমি যেভাবেই জপ করো না কেন, শুনলেও মঙ্গল, বললেও মঙ্গল, হ্যাঁ, যেভাবেই বলো না কেন তাতেই মঙ্গল। কাউকে ব্যঙ্গ করতেও যদি হরিনাম বলা যায়, কৃষ্ণ নাম বলা যায়। অনেকে আছে না নাস্তিক ব্যক্তি, দেখবেন সাধুদের দেখলে ব্যঙ্গ করে, হরে কৃষ্ণ, মনে করুন সে জীবনে বলে না, তার বলতে ভালো লাগে না, নাস্তিক, পাষণ্ড, কিন্তু সাধুদেরকে ব্যঙ্গ করার জন্য মুখে বলে হরে কৃষ্ণ, জয় নিতাই বলে, তো তারাই দেখবেন আগে উদ্ধার হয়ে যাবে। কেন জানেন? তার বড় প্রমাণ জগায় মাধায় উদ্ধার। হ্যাঁ, তা এই যে মুখে বলতে শুরু করেছে জয় নিতাই, সাধুরা কি বলে? বাবা, তুই যখনই আমাকে দেখবি তখনই বলবি। প্রতিবাদ করে, মারামারি করতে যায় তার সঙ্গে, বরং কি বলে? তোর মঙ্গল হোক। তুই এইভাবে বলতে থাক, আমার এই সাধুর বেশ যত দেখবি ততবার বলবি। আর বলতে বলতে এমন সময় আসবে যে হরিনাম, এই যে তুই নাম মুখে উচ্চারণ করলি, এই নামই তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই গৌর হরি বল। যেভাবেই বলো না মা, হরিনাম যেভাবেই বলো না কেন, প্রভুর নাম যেভাবেই করো না কেন, তাতেই মঙ্গল, তাতেই ক্রিয়া আছে। মনে করুন শুনলেও মঙ্গল। দেখবেন যারা তেঁতুল খেতে ভালোবাসে, হ্যাঁ, তো তার সামনে যদি কেউ তেঁতুলের গল্প দেয়, তার জিভে জল চলে আসে। একজন বলছে, অপরজন শুনছে, তা যে শুনছে তার জিহ্বায় জল চলে আসবে। কি তাহলে? শুনছে, সে তো খাচ্ছে না, তাহলে শুনলেও তার ক্রিয়া হয়, হয়তো হরিনামও ঠিক তদ্রূপ। হরিনাম তুমি যেভাবেই বলো। আবার দেখবেন কোনো জায়গায় সংকেত করতেও ভগবানের নাম করা হয়। যেমন ধরুন, কোনো কোনো জায়গা আছে ভগবানের নাম, যেমন কৃষ্ণনগর আছে, তো গোপালনগর, গোবিন্দপুর, বিষ্ণুপুর। তা এই যে ভগবানের নাম, অনেকে দেখবেন বলে যাবি নাকি কৃষ্ণনগর, এ ভাই যাবি কৃষ্ণনগর, মুখে বলছে তো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এই যে বলছে, এতেও কিন্তু ক্রিয়া আছে। বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদেরকে ভগবানের নামে নাম রাখা হয়। এখন অবশ্য আর রাখে না, এখন রাখে, বলে ওসব নাম চলবে না। ওসব নাম কেউ রাখে? এখন সব ভালো ভালো নাম বেরিয়েছে, দেশি নয়, সব বিদেশি নাম। জনি, বনি আছে না, হ্যাঁ, রনি, বাবা, সব বিদেশি বিদেশি টাইপের নাম। হ্যাঁ, তা পাপাই, সব ভালো ভালো নাম এগুলো। পাপ আয়,
তুই আর দূরে থাকবি কেন, সব আয় আমার কাছে আয়। যদি বলেছেন ভগবানের নামে নাম রাখতে, বলে ধুর সব ব্যাকডেটেড, চলবে না। কিন্তু নামেরও, সন্তানকেও যদি ভগবানের নামে নাম রাখা যায়, তারও মহিমা আছে, তারও উপকার আছে। একমাত্র অজামিল নিজের সন্তানের নাম দিয়েছিল, লোমশ মুনি বলে এক মুনি, নাম দিয়েছিল নারায়ণ। অন্তিম সময়ে অজামিল ছিল পাষণ্ড, সে জাতিতে ব্রাহ্মণ, স্বভাব ছিল নিচু প্রকৃতির, খুন করত, ডাকাতি করত, চুরি করত। সেই অজামিল নিজের ছেলের নাম ধরে ডেকেছিল। কোন সময় মা? যখন শয্যায় শুয়ে আছে, অন্তিম মুহূর্ত, সেই সময়, নারায়ণ তুই একবার আমার কাছে আয়, এমনভাবে আত্মনাদ করে ডেকেছিল। বিষ্ণুলোক থেকে দূত পাঠিয়েছিল ওই অজামিলকে নিয়ে যাওয়ার জন্য, সোনার সিংহাসনে করে নিয়ে গিয়েছিলেন। যমদূত পাঠিয়েছিল, যমদূত বললে তোমরা কেন এসেছো? বিষ্ণুলোকের বিষ্ণুদূত বলে উঠল, দেখতে পাচ্ছ না কার নাম করছে? ও তো ওর ছেলের নাম করছে, ওটা তো সেই বৈকুণ্ঠের নারায়ণের নাম নয়, ওটা ছেলের নাম নারায়ণ, তাই ছেলেকে ডাকছে। বলে যেভাবেই ডাকুক, ছেলের নাম ধরেই ডাকুক, আর যার নাম ধরেই ডাকুক না কেন, নামটা তো নারায়ণ। এই যে মুখে উচ্চারণ করেছে, ওর সমস্ত পাপ দূর হয়ে গেছে, তাই আমরা ওকে এসেছি নিতে, বিষ্ণু লোকে নিয়ে যাব, সোনার সিংহাসনে করে নি। তাই গৌর হরি বল, হরি বল। তাই মাগো, সন্তানের নাম রাখতে হলে একটু ভেবে চিনতে রাখতে হবে, তাতে তারও মঙ্গল, মা বাবারও মঙ্গল, সকলের মঙ্গল। বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে, হৃদয় থেকে তার অন্ধকার দূরীভূত হয়। আমাদের ভিতরে কিছু অন্ধকার আছে, কালিমা আছে, হিংসা, লোভ, লালসা, ক্রোধ, এগুলো দূর হয়ে যায় যদি কেউ হরিনাম শ্রবণ করে। আপনারা এসেছেন, লীলা কথা শ্রবণ করছেন, এই যে শুনছেন, শোনার একটা মহিমা আছে। যত শুনবেন তত একটু একটু করে আমি কে, কে আমার, কেন মরি যারে তপত্রয়, ইহানা জানে জীবের কইছে হিত হয়, নিজেকে জানা যায়, নিজেকে জানা যায়। হরিনাম করতে গেলে কোনো কষ্ট নেই মা, বিরাট কিছু করতে হয় না, যাগ যজ্ঞ পূজা অর্চনা কিছুই না। রামভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, কথাটা একটু মন দিয়ে শুনবেন। কি বলছে রামভক্ত তুলসীদাস? মন কি তরঙ্গ মার লো, बस हो गया भजन। मन की तरंग को मार लो, अर्थात মনের তরঙ্গ, তরঙ্গ মানে চঞ্চলতা, হ্যাঁ, মনের চঞ্চলতাকে দূরীভূত করে দাও। যখনই তাকে মেরে দেবে, তখনই তুমি স্থির হয়ে যাবে, আর যখনই স্থির চিত্ত হবে, তখনই তুমি গোবিন্দ ভজন করতে পারবে। आदत बुरी सुधार लो, बस हो गया भजन। आदत बुरी सुधार लो, बुरी माने खाराप। যত রকমের খারাপ নোংরা মানসিকতা, চিন্তা ভাবনা আমাদের মধ্যে বিরাজ করছে, বসবাস করছে, এগুলোকে যদি আমরা শুধরে নিতে পারি, যদি আমরা নিজের চিত্তকে স্থির করতে পারি, ভজনের পথ পরিষ্কার। সঠিক কর্ম করো, সঠিক পথে চলো, সৎ সঙ্গ করো, অসৎ সঙ্গ করো না। আর কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, একজন তোমার পাশে অহরহ থাকবে। হ্যাঁ, আর কি বলছি? আয়ে হো তুম কাহা সে और जाओगे कहाँ, इतना दिल विचार लो, बस हो गया भजन। তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে? একবার ভাবো, চিন্তা করো, এটা তো আমার ঠিকানা নয়, আমার যে ঠিকানা সেটা কোথায়? যেদিন তুমি সেই ঠিকানার সন্ধান পাবে, আর তোমাকে কেউ ধরে রাখতে পারবে না। তুমি তোমার আসল কোনটি, নকল কোনটি, সেটা তুমি চিনতে পারবে না। তাই গৌর হরিবল, হরিবল। তাই তো আজ মহাজন বলছে, হরিনাম শুনলে মঙ্গল হয়, হরিনাম করলে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আমরা সম্পদ ভাবি জগতের যা কিছু আছে, এই পার্থিব জগতে যা কিছু, সেগুলোকে আমরা সম্পদ মনে করি। বৈষ্ণব মহাজন বললেন, ইহজগতে যা কিছু আছে এটা আমার সম্পদ নয়, আমার আগে অন্য কেউ ছিল,
সে নেই তাই আজ আমি তার দেখাশোনা করছি, মালিকানা করছি। আবার আমি যখন থাকবো না, সেই সম্পদের দেখাশোনার দায়িত্ব আরও একজনের উপরে পড়বে। অর্থাৎ আমরা মালিক নই। দেখাশোনা করলে কি বলে তাকে? মালিক তো সেজন যিনি সৃষ্টি করেছেন। আমরা শুধুমাত্র দেখাশোনা করছি, ম্যানেজারই করছি, দেখভাল করার দায়িত্ব আমাদের। তা বৈষ্ণব মহাজন বললেন, কাতব কান্তা কাস্তে পুত্র সংসারয় বতিব বিচিত্র নলিনেই জলগত তারালাং তদ্বদতিশয় চপল। কেউ কারো নয়, খালি হাতে এসেছি, খালি হাতে চলে যেতে হবে। শুধু একটা জিনিস যাবে, তোমার কর্ম অনুযায়ী যে ফলটা তুমি অর্জন করেছো, সে সুকর্ম করলে সুফল, কুকর্ম করলে কুফল। ফলের বোঝাটা তোমাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। তার মানে কি বাবা, আমরা কিন্তু কেউ খালি হাতে যাচ্ছি না মা, কিছু না কিছু সঙ্গে নিয়ে যাচ্ছি। সেটা কি? আমি আমার কর্মটাকে নিয়ে যাচ্ছি। তা কর্ম অনুযায়ী পরবর্তীতে সেই মতোই আমাদের সেই জায়গাতেই জন্ম নিতে হবে। তবে জানি না, কর্ম যদি সঠিক হয় তবে তো আমরা মনুষ্য কুল থেকে উদ্ধার হব এবং গোবিন্দ চরণ পাব। দেখুন, এই যে মনুষ্যকুলে জন্ম পাওয়া, এটাই আমাদের জীবনের বড় পাওয়া। যদি বলেন কেন? একটা বনের পশু সে কি কৃষ্ণ সেবা দিতে পারে? ভগবানের সেবা দিতে পারে? বনের পশু পারে কি? পারে না। বৃক্ষকুলে যারা আছে, বৃক্ষ, তারা কি পারে? কারা পারে? মানুষ পারে, আমরা পারি। আমরা ভগবানের সেবা দিবার উপযুক্ত জন্ম পেয়েছি, তাই তো? তাই দেখুন, একদিন দুদিন নয় মা, আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করছি, এখনো পর্যন্ত গোবিন্দ চরণে আমরা কেউ পৌঁছাতে পারিনি। কেউ এখনো আমরা পৌঁছাতে পারিনি। তার চরণে পৌঁছাবার উপযুক্ত জন্ম হচ্ছে এই মানব জন্ম। 84 লক্ষ জনই ভ্রমণ করছি, কীটকুলে, পশুকুলে, পক্ষীকুলে, বৃক্ষকুলে। জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষী নং 10 লক্ষ কম 30 লক্ষানি পশুবানশ্চ 24 লক্ষানি মানবা। এটাই আমাদের প্রথম নয়, এর আগে আমরা অনেক জন্ম পেয়েছি। সেগুলো কোথায় পেয়েছি? বৃক্ষকুলে পেয়েছি, পশুকুলে পেয়েছি, কীটকুলে পেয়েছি, কৃমি কীট হয়েছি, তাই তো? বৃক্ষকুলের শেষ জন্ম হলো তুলসী জন্ম। গাভীকুলে অর্থাৎ পশুকুলের শেষ জন্ম হলো গাভী জন্ম। কৃমি কীটকুলে জন্ম পেয়েছি, তার শেষ জন্ম হলো শঙ্খ জন্ম। পক্ষীকুলের শেষ জন্ম হলো ময়ূর জন্ম। তার মানে এতগুলো জন্ম আমরা পার করে এসেছি মা, এসে অবশেষে ভগবানের সেবা পাওয়ার উপযুক্ত জন্ম পেয়েছি, মানব জন্ম। চেয়েছি তাই পেয়েছি, সাধনা করেছি তাই পেয়েছি। আর এই সাধনা করে সুন্দর মানব জন্মটা যে পেয়েছি, শুধুমাত্র কথা দিয়েছিলাম তোমার চরণে পৌঁছাতে চাই প্রভু, তোমার চরণ পাদপদ্ম লাভ করতে চাই। সাউন্ডটাকে একেবারে ড্রাই করবেন না। তোমার চরণ পাদপদ্ম লাভ করতে চাই। তার জন্য যে জন্ম তুমি দিতে পারো, যে জন্ম দিলে তোমার কৃপা পাওয়া যাবে, সেই জন্ম তুমি আমাকে দাও, তাই না? বলেছিলাম। প্রভু বললেন, তুই আমার চরণ পেতে চাস? বেশ, তাহলে মনুষ্যকুলে তোকে জন্ম দেওয়া হোক। মনুষ্যকুলে জন্ম দিল, সেবা দেওয়ার হাত দিল, বলবার বদন দিল, হ্যাঁ, ধরে রাখবার হৃদয় দিল, শুনবার মতো শ্রুতি দিল, পাওয়ার উপযুক্ত জন্ম দিল। কাকে পাওয়ার? ভগবানকে পাওয়ার উপযুক্ত জন্ম। এই জন্মে যদি তোমার সাধন ভজন হয়, তুমি যদি সঠিকভাবে সাধনা করতে পারো, তবেই তুমি তার চরণে পৌঁছাতে পারবে। না হলে তোমাকে আবারও এই পিশাচকুলে, কীটকুলে তোমাকে ভ্রমণ করতে হবে, ঘুরে বেড়াতে হবে, পৌঁছাতে পারবে না। এমনই একটা জনম এই মানব জনম। তাই তো শাস্ত্রে বললেন, দুর্লভ জনম মানব জনম, কৃষ্ণ ভজনের জনম। জনমে যদি কষ্ট আসে, আমাদের মনুষ্য জাতির যদি একটু কষ্ট আসে, আমরা কি বলি? কোথায় আর দুর্লভ জনম, সারা জীবনটাই তো কষ্ট পেলাম। অনেকে বলে, হ্যাঁ, সবাই বলে দুর্লভ জনম, শ্রেষ্ঠ জনম। কোথায় আর শ্রেষ্ঠ? সারা জীবনই যদি কষ্ট পেলাম, তাহলে কিসের শ্রেষ্ঠ জনম? আমাদের জীবনের কষ্টের জন্য আমরা দায়ী, অন্য কেউ নয়, জেনে রাখবেন।
আমরা জানতে অজান্তে একটার পর একটা অপরাধ করে যাই। জেনে শুনে করলেও যেমন অপরাধ হয়, না জেনেও যদি কেউ কোনো ভুল কর্ম করে থাকে তাতেও অপরাধ হয়। অনেকে ভুলবশত বলে বসে, না জেনে করে ফেলেছি, ক্ষমা করে দাও। আবার এমন এমন ব্যক্তি আছে তারা বলে যে না জেনে বিষ পান করলে বিষ নাকি হজম হয়ে যায়। কথাটা কি ঠিক মনে হয় আপনাদের? না জেনে বিষ খেলে বিষ হজম হয়ে যাবে? ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও। আমি ক্ষমা করলাম, আপনি করলেন, অপরাধ অপরাধী মা, অপরাধ করলে তাকে সাজা পেতেই হবে। হ্যাঁ, যেমন মনে করুন ভুল করে যদি কেউ কারেন্টে হাত দেয়, কারেন্ট ছেড়ে দেবে? ভুল করে আগুনে হাত দিলে আগুন ক্ষমা করে দেবে? তার প্রমাণ বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র সখাগণে যখন কালীদহের জল পান করতে যায়, তারা কিন্তু জানতো না জলে বিষ মেশানো আছে, না জেনে পান করেছিল, কিন্তু বিষের যে ক্রিয়া সে কিন্তু দেখা দিয়েছিল। ক্ষমা করে দিতে পারত, না জেনে পান করেছে, ছেড়ে দাও, ক্ষমা করে দাও। তাই জেনে রাখবেন, আমরা জেনে শুনে যেমন অপরাধ করছি, না জেনেও আমাদের জীবনে অনেক অপরাধ হচ্ছে। তাই জীবনে যদি কোনো সাজা হয়, কোনো কষ্ট হয়, কোনো দুঃখ হয়, সেই দুঃখটার জন্য কেউ দায়ী নয়, আমি নিজে দায়ী। আমার কর্মের ফল আমি পাবো, এর জন্য কেউ তার দায়ী নয়। হ্যাঁ, নিজে যদি ভুল করি তার সাজা তো আমাকেই পেতে হবে। যেমন একটা সাধারণ দৃষ্টান্ত দিই বাবা। গাড়ির মালিক একটা গাড়ি কিনে দিয়েছে, তার ছেলেই চালাক বা কোনো ড্রাইভার চালাক, যেই চালাক, ভালো করে বুঝবেন, আমাদের এই দেহটার মালিক সেজন, পরিচালনা করছি আমি, চালাচ্ছি আমি। তো গাড়ি যখন আমি চালাচ্ছি, গাড়ির মধ্যে সব কিছু আছে, ব্রেক আছে, সব কিছু আছে। তুমি কিভাবে চালাবে সব কিছু শিখে তারপরে তুমি চালাচ্ছ, তাই তো? যখন যেখানে যেভাবে চালানো উচিত সে যদি আমি না চালাতে পারি, আমি গাড়ি চালাচ্ছি, আমার হাতে স্টিয়ারিং আছে, ব্রেক আছে, সব কিছু আছে, আমি যদি হিসাব করে না চালাই, তাহলে ভুল যদি পথে হয় কি হবে? বিপদ হবে কার? ড্রাইভারের হবে। দুর্ঘটনা ঘটলে তাকে ভোগ করতে হবে, সহ্য করতে হবে, গাড়ির ক্ষতি হবে, তার ক্ষতি হবে। কিন্তু যে মালিকের গাড়ি, তার কি কোনো দোষ আছে? তার তো কোনো দোষ থাকার কথা নয়। তাহলে আমি যদি জীবনে ভুল করি, তার জন্য তো আমি দায়ী, এর জন্য তো মালিক দায়ী নয়। আমাদের জীবনে কষ্ট এলেই আমরা ভগবানের দিকে হাত তুলি, তুমি কষ্ট দিয়েছ বলি না? কিন্তু জেনে রাখবেন, তিনি কখনোই কারোর কষ্ট দেন না। আর যদিও তিনি কোনো কষ্ট দেন, জানবেন তিনি তাকেই কষ্ট দেন যাকে তিনি অনেক ভালোবাসেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাকেই তিনি কষ্ট দেন। এ কথাটা কে বলেছিল? হরিদাস ঠাকুর। হে প্রভু, আমি জানি তুমি যে আমায় আঘাত দিচ্ছ, কেন দিচ্ছ আমি জানি, আমি জানি তুমি কেন দিচ্ছ। কি বলছেন মা? কথাটা মন দেবেন। তুমি দুঃখ দাও যারে, জানি তার তরে দয়া তব অফুরন। আপনার ঘরের সামনে ছোট ছোট বাচ্চারা যদি খেলা করে, সেখানে আপনার বাচ্চাও খেলা করছে, দূর থেকে আপনি খেলা দেখছেন, দেখে এত ভালো লাগলো, খুশি হয়ে আপনি হয়তো কোনো দোকান থেকে ভালো খাবার কিনে সব বাচ্চাদের দিলেন, দিতেই পারেন। যখন আপনি খাবার কিনে দেবেন, তখন কি শুধু নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন? সবাইকে দেবেন। ভালো। কিছুক্ষণ পর দেখা গেল তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। যখনই মারামারি হবে, ছুটে গিয়ে আপনি কার হাতটা আগে ধরবেন? নিজের বাচ্চাকে ধরবেন, তাই তো? ধরে কি করবেন? প্রয়োজনে তাকে একটা চড় বসিয়ে দেবেন। বাচ্চা আপনি মেরেছেন বলে কাঁদবে, মা মেরেছে। আপনি তো জানেন আপনি কেন তাকে মেরেছেন, তার ভালোর জন্য। যে অন্যায় করছিস, মারামারি করছিস, ভুল করছিস, দ্বিতীয় দিন যেন আর না হয়, সেই জন্য আপনি মারছেন। আপনি জানেন তার ভালোর জন্য আপনি মারলেন। বাচ্চা তো বুঝবে না, বাচ্চা তো বুঝবে না। আপনি অন্য বাচ্চাকে তো মারতে যাবেন না, মারলে কাকে মারবেন? নিজের বাচ্চাকে, তাই তো মা? তা ভগবান তাকেই আঘাত দেন, তাকেই কষ্ট দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, রে জীব,
সাধন ভজন যাগযজ্ঞ পূজা অর্চনা কলিজীবীর দ্বারা সম্ভব নয়। আমরা পারবো মা? চোখ বন্ধ করে যদি মনে করি 10 মিনিট সাধনা করব, একবার বসে দেখবেন, চোখ বন্ধ করে ঘরের মধ্যে আসন পেতে বসবেন আর ভাববেন আমি সাধনা করব 10 মিনিট। চোখ বন্ধ করলেই দেখবেন যত রাজ্যের চিন্তা 5 বছর আগে কার সঙ্গে দেখা হয়েছিল সেটাও তার মধ্যে মনে পড়ে যাবে। অর্থাৎ কলি আপনাকে তপস্যাও করতে দেবে না, ধ্যান তপস্যা কিচ্ছু করতে দেবে না। ধৈর্য নেই কলিজীবের, সময়ও তাদের খুব কম। 100 বছর পরমায়ু, তাও বোধহয় থাকবো না। তুমি যেভাবে ভগবানকে সেবা দেবে, যদি তার মধ্যে ভক্তি থাকে, মনে করুন আপনি ভগবানকে একটু মিষ্টান্ন রন্ধন করে দেবেন। এখন মিষ্টান্ন রন্ধন করতে গিয়ে যে যে জিনিসগুলো লাগে তার মধ্যে মনে করুন হয়তো একটা দুটো জিনিস আপনার কাছে নেই। হ্যাঁ, শাস্ত্রে বললেন যা আছে, যেটুকু আছে, নাইবা থাকলো 2টি জিনিস, তাতে কি আছে? যেটুকু আছে সেটা দিয়েই তুমি রন্ধন করো, তাতেই ভগবান খুশি। হ্যাঁ, এর শুধুমাত্র নিয়ম হচ্ছে মা ভক্তি ভরে ভালোবাসা। ভক্তি ভরে যদি ভালোবাসা যায়, বৃন্দাবনের যত ব্রজঙ্গনাগণ গোপীগণ তারা গোবিন্দকে ভালোবাসতেন। কিভাবে ভালোবাসতেন? অর্থ দিয়ে, পাণ্ডিত্য দিয়ে, ধন ঐশ্বর্য দিয়ে না, ভালোবাসতেন হৃদয় দিয়ে। আমি আমার বলতে যা কিছু সব তোমার চরণে সঁপে দিয়েছি, অর্থাৎ আমার দেয়া দেহ, এ দেহ তোমার। আস্তে, আমার দেয়া এই যে দেহ, তোমার দেয়া এই যে দেহ, এটা তোমার দেহ, তোমার চরণে সঁপেছি, আর কিছু আমরা জানি না। নিজের করে ভালোবাসতেন। একবার চিন্তা করুন মা, যখন ভগবান কৃষ্ণচন্দ্র যখন বৃন্দাবন থেকে মথুরায় যান, ঠিক সেই সময় বৃন্দাবনের গোপীগণ তারা পথের ধারে শুয়ে গোবিন্দকে বলেছিলেন যে রথ যদি চালাতে হয়, চলেই যখন তুমি যাবে, তাহলে আমাদের বক্ষের উপর দিয়ে রথ চালিয়ে নিয়ে যাও। তাতে কি হবে? রথ চালিয়ে নিয়ে যাওয়ার পর তুমি একটিবার আমাদের দিকে তাকাবে, তাতে কি হবে? উভয়ের মঙ্গল। যাত্রার কালে তুমি সব দর্শন পাবে, তাতে তোমার যাত্রা শুভ হবে, আর মৃত্যুর আগে তোমার বদন আমরা দেখতে পাবো। নিতাই গৌর হরিবল হরিবল। তা এই হচ্ছে ব্রজপ্রেম, এটা হলো ব্রজপ্রেম। ভালোবাসতে যদি হয় মা, তুমি যেমনভাবেই বাসো না কেন, যদি তার মধ্যে ভক্তি থাকে, প্রেম থাকে, আর কিচ্ছু লাগবে না। ভগবান বললেন আমার কিছুই চাই না, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ভক্ত যদি 2 ফোঁটা বাড়ি বরিশন করে, আর কিছু নয়। সারা জীবন আমরা কাঁদি কি জন্য? সংসারের জন্য কাঁদি। হ্যাঁ, নিজের আত্মসুখের জন্য, নিজের সুখের জন্য ভগবানের কাছে কাঁদি, কিন্তু ভগবানকে পাওয়ার জন্য তার চরণে 2 ফোঁটা বাড়ি বরিশন করি না কেউ। এটাই আমাদের সমস্যা। কাঁদতেই যদি হয়, প্রভুর চরণ পাওয়ার জন্য কাঁদো। সংসারের গোনাদিন তো ফুরিয়ে যাবে, আজ না হোক কাল, কিন্তু যেন তার চরণে পৌঁছাতে পারি সেই চিন্তা করো, সেই চিন্তা করে কাঁদো। সুন্দর একটা দৃষ্টান্ত আপনাদের দিই, একটু শুনুন মন দিয়ে। সুন্দর একটা দৃষ্টান্ত মা, ভক্তি ভরে ভালোবাসার প্রমাণ শুনুন। তাহলে লীলা তো আমরা শ্রবণ করবই, তার মধ্যে দিয়ে কথাটা একটু শুনব। বেশি দূর নয়, বর্ধমান জেলা। বর্ধমান জেলার শ্রীখণ্ড নিবাসী। শ্রীখণ্ডে অনেকেই গেছেন, যেখানে নাড়ুখাওয়া গোপীনাথ আছেন। তা এই শ্রীখণ্ড মুকুন্দ দাস, যার ঘরে আছে গোপীনাথ, আর ওই গোপীনাথ আর তার ছোট্ট সন্তান, যার বয়স 12 বছর, যার নাম রঘুনন্দন। আজও বর্তমান আপনারা গেলে দেখতে পাবেন অর্ধনাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শ্রীখণ্ডে। এখন তিনি একটু কবিরাজি জানতেন। মুকুন্দ দাস খুব ভালো কবিরাজি জানতেন। আগেকার সময় তো এত মেডিসিন ছিল না। কোনো ব্যক্তি অসুস্থ হলে ওই গাছগাছরা দিয়ে জড়িবুটি তৈরি করে তাকে সুস্থ করা হতো। এখন একজন গ্রামে অসুস্থ হওয়ার কারণে মুকুন্দ দাসের ডাক পড়েছে, যেতে হবে। ঘরে আছে গোপীনাথের বিগ্রহ, তার সেবা দেওয়ার ব্যাপার আছে। চিন্তায় পড়েছে মুকুন্দ দাস, আমি একা মানুষ, কোন দিকে যাব। তখন ওই 12 বছরের ছোট্ট ছেলে বাবার মুখে হাত দিয়ে চিন্তা করতে দেখে বলছে, বাবা তুমি কি কিছু ভাবছো? হ্যাঁ। কি ভাবছো? দেখ, ঘরে আমার গোপীনাথ সেবা, এদিকে গ্রামে একজন অসুস্থ, একই সময়ে 2 দিকে যাওয়া একার দ্বারা কি সম্ভব? আমি কি করব তাই ভাবছি। তখন ছোট্ট ছেলে বললেন, বাবা এক কাজ করো, শোনো, গ্রামে যিনি অসুস্থ তার কাছে তো আর আমি যেতে পারবো না,
আমি সুস্থ করতে পারবো না। তার থেকে তুমি এক কাজ করো, তুমি গ্রামে চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবা এটা আমি দিয়ে দেব। মুকুন্দ দাস মৃদু হেসে বলছেন, রঘুনন্দন, ভগবানের সেবা বললেই সেবা হয় না রে বাবা, তার অনেক নিয়ম আছে, অনেক মন্ত্র জানতে হয়, তুমি তো কিছু জানো না। ছোট্ট ছেলে বললেন, বাবা আমি হয়তো তোমার মতো মন্ত্র জানি না, কিন্তু আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না? মুকুন্দ দাস ভাবছে, সত্যি তো, মন্ত্রের কি বা প্রয়োজন? যদি কেউ ভক্তি ভরে ভালোবেসে খাওয়ায়, সবার উপরে তো ভক্তি, ভক্তি ভরে যদি কেউ সেবা দেয়, তাতে মন্ত্রের দরকার হয় না। যাক, ভালোই হলো। শোন বাবা, আমি রান্নাঘরে সব কিছু গুছিয়ে রেখেছি, তুই একটু রান্না করে সেবা দিস, আমার জন্য প্রসাদ রাখবি, আমি চললাম গ্রামে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, যাও। মুকুন্দ দাস কিন্তু গ্রামে চলে গেল মা। আর এদিকে জীবনে কোনো দিন যে ছেলে রান্ধন করেনি, আজ রান্নাঘরে গেছে। রান্নাঘরে গিয়ে কি করেছে, সমস্ত ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে জাল ধরিয়েছে। সিদ্ধ হয়েছে কোনো রকম, সিদ্ধ করছে আর মুখে বিড়ি বিড়ি করে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, জানো তো আজ বাবা ঘরে নেই, আমি তোমার জন্য রান্না করছি, জানি না কেমন হবে, তবে যেমনই হোক তুমি কিন্তু আজকে একটু কষ্ট করে খেয়ে নেবে, কেমন? একার মতো একা বকছে আর রন্ধন করছে। কোনো রকমে সিদ্ধ হয়েছে, পাত্রে ঢেলে নিয়েছে। এবার ঢুকেছে ঠাকুর ঘরে, পাত্রটা রেখে ডাকছে, গোপীনাথ, দাঁড়িয়ে থেকো না, ওইভাবে দাঁড়িয়ে থেকো না, আজ বাবা ঘরে নেই, আমি এসেছি তোমার জন্য। কোনোদিন তো রান্না করিনি, জানি না কেমন হয়েছে, যাই হোক একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে, শিগগিরই এসো, তাড়াতাড়ি এসো। আসছে না। আমরাও তো সেবা দিই প্রভুর, সে কি আসে মা? আসে না, আসছে না, কি ব্যাপার? চিন্তা করছে। সে কিন্তু জানে না যে এটা বিগ্রহ, এটা সে জানে না। সে জানে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান। ডেকেই যাচ্ছে, কি হলো, কখন থেকে ডাকছি, বেশ তো দাঁড়িয়ে আছো, কি ভেবেছো বাবা ঘরে নেই বলে আসবে না? আগে চলে এসো, ভালো চাও যদি চলে এসো, কখন থেকে ডাকছি। তুমি কি জানো না আমি কোনোদিন রান্না করিনি, তোমার জন্য রান্না করেছি, আমার কি কষ্ট হয় না? এসো না গোপীনাথ, তাড়াতাড়ি এসো। তাও আসছে না, এত করে ডাকছে, আসছে না। চিন্তা করছে, সে যদি না খায় বাবা আমাকে বকবে, আমি তাকে বড় মুখ করে বলেছি আমি তাকে খাওয়াবো, আসবে না মানে? শোনা গোপীনাথ, তুমি আসবে না তো? ভালোই ভালোই যদি পারো চলে এসো। আর শোনো, যদি তুমি না আসো, জানো তো আমি যখন না খাই, আমার বাবা আমাকে লাঠি দিয়ে, লাঠির ভয় দেখিয়ে খাওয়ায়। আসবে না তো? দাঁড়াও। ঘর থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে জঙ্গলের ভিতর থেকে একটা লাঠি জোগাড় করেছে, লাঠি নিয়ে ঠাকুর ঘরে ঢুকেছে। আসবে তো চলে এসো, না হলে এই যে হাতে লাঠি আছে না, এটা দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। এমন শুদ্ধ ভক্তি, আর পারছে না প্রভু দূরে থাকতে। মনে মনে চিন্তা করছে, ভক্ত তুমি মারবে বলে লাঠি এনেছো, কত ভালোবাসলে, অন্তর থেকে কতটা ভালোবাসলে যে লাঠি নিয়ে সামনে দাঁড়ায়। ভালো চাও চলে এসো, না হলে লাঠি দিয়ে মারবো। আর পারছে না, পাথরের মধ্যে শক্ত কঠিন পাথরে থাকতে পারছে না, মনটা চঞ্চল হয়ে গেছে, কতক্ষণে যাব আমি। কখনো কাঁদছে, ও গোপীনাথ এসো না, আমার কি কষ্ট হয় না, কখন থেকে ডাকছি তোমায়, একবার এসো, শিগগির এসে খেয়ে নাও। প্রভু আর থাকতে পারছে না, পাথর থেকে, বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দুপা করে সে পাতা আসনে বসেছে। কে করেছে রান্না? আমি করেছি। যেই না লাঠির ভয় দেখিয়েছি আর সেই চলে এসেছে। শিগগিরই খেয়ে নাও, আজ বাবা ঘরে নেই। যেই না মুখে দিয়েছে, কেমন হয়েছে? নিশ্চয়ই ভালো হয়নি, কখনো তো রান্না করিনি, একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে।
ভগবান চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। ভক্ত, তুমি জানো না সে যে কত সুস্বাদু। ভক্ত যদি আমাকে সেবা দেওয়ার জন্য রন্ধন করে, সেটা খারাপ হবে কেমন করে? এতদিন এই ঘরে আছি, এমন অমৃত কোনোদিন পাইনি আমি। এই যে কত স্বাদ, এই যে অমৃত, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এ তো আমি জানি, আমার ভক্ত যখন আমার জন্য রন্ধন করে সে যে কত সুস্বাদু হয়, সে তো আমি জানি, তুমি বুঝবে না। খেয়ে নাও। খেতে খেতে প্রায় শেষ। বহুদিন পর ভক্তের হাতে রান্না পেয়ে কারোর কথা মনে নেই, তৃপ্তি করে আস্বাদন করছে। সেবা করতে করতে প্রায় শেষ, আর অবশিষ্ট যেটুকু আছে মুখে দিতে যাবে, হঠাৎ রঘুনন্দন ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে। ওঠো, এক্ষুনি উঠে যাও, ওঠো বলছি, আর তুমি খাবে না। এই তো ডেকে ডেকে নিয়ে এলে, আবার তাড়িয়ে দিচ্ছ? দেব না, তোমাকে তো পুরোটাই ধরে দিয়েছি। তুমি কি জানো না, এখনো আমি খাইনি, আমার বাবা খায়নি। আমাদের জন্য একটু রাখবে না? পুরোটাই খেয়ে নেবে। ও কি জানো তো ভক্ত, বহুদিন পর তোমার হাতে রান্না পেয়েছি তো, আজ না আর কারোর কথা মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, এই অবশেষে যেটুকু, এই অবশিষ্ট এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেয়ে নিও কেমন? বেশ। বেশি তো ছিল না মা। প্রভু আবার বিগ্রে মিলিত হলেন, আর এদিকে পাত্রটা যেটুকু ছিল সেবা করে ধুয়ে তুলে রেখেছে। মুকুন্দ দাস সময় মতো ঘরে ফিরেছে। রঘুনন্দন, বলো বাবা, সেবা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, তোমার কোনো চিন্তা করতে হবে না। যাক, শোন, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, সারাদিন তো কোথাও কোনো সেবা পাইনি, দে একটু প্রসাদ এনে দে। বাবা, আজ আর কিন্তু প্রসাদ নেই। কেন নেই? কি করে থাকবে? সবই তো গোপীনাথ খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য এইটুকু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। সে কি কথা? এতদিন আমি তাকে সেবা দিই, কোনোদিন তার পাই না দেখা। আজ আমি ঘরে নেই, আজ সেবা করে নিল? কি করে হতে পারে? অসম্ভব। হ্যাঁ, সে তো পাথরের বিগ্রহ, সে তো চলতে পারে না, কথা বলতে পারে না, সে কি করে খাবে? যার যেমন ভাব তার তেমনই লাভ। সারা জীবন ভেবেছে সে পাথরের বিগ্রহ, সেই জন্য কোনো দিন সেই মুকুন্দ দাস তার দেখা পায়নি। আর যেজন নিজের ভেবে ভালোবেসেছিল, সে সাক্ষাৎ দর্শন পেল। কি করে সম্ভব? মনের সন্দেহটা মনেই থেকে গেল বাবা। ছেলেকে পরের দিন পরীক্ষা করবার জন্য বললেন, রঘুনন্দন, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস বাবা, শোন, বলছি কি, ওই কালও আমাকে যেতে হবে গ্রামের কাজে। তা শোন, তোকে আর রান্না করতে হবে না, ঘরে নাড়ু তৈরি করা আছে, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই নাড়ুটা ভোগ দিয়ে দিস। ঠিক আছে বাবা। পরের দিন মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি। ছেলেকে হাতে নাতে ধরবে বলে মন্দিরের পিছনে গিয়ে দেয়ালে কান পেতে আছে। কেন? আজ আমি শুনব, আমার পুত্র যখন মন্দিরে যাবে, সে ছাড়া আর কারোর কণ্ঠ শোনা যায় কিনা। কান পেতে আছে। আর এদিকে পাত্রে নাড়ু সাজিয়ে নিয়ে ছোট্ট 12 বছরের ছেলে রঘুনন্দন মন্দিরে ঢুকেছে। গোপীনাথ, আজ কিন্তু আর ডাকতে পারবো না, চিনতে পারছো তো? কাল এসেছিলাম, শিগগিরই এসো। আজ বাবা তোমার জন্য নাড়ু তৈরি করে পাঠিয়েছে, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাড়াতাড়ি এসো, নাড়ু সেবা করে যাও। হরি বল, হরি বল। ভগবান আর কোনো কথা নয়, পাথর থেকে সচল মূর্তি ধারণ করলেন। এসে বললেন, ভক্ত, কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, আর সেই ডাক যদি আমার কানে একবার পৌঁছে যায়, ভক্ত যদি কোনোদিন আমাকে ভুলেও যায়, আমি সেই ভক্তকে যুগে যুগে ভুলি না। রে বল, তোমায় ডাকতে হবে না, এই দেখো আমি এসেছি, শিগগিরই খেয়ে নাও। কে করেছে নাড়ু? বাবা করেছে। বাবা? মনে মনে ভাবছে, প্রভু, বাবাই করুক আর যেই করুক,
ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে, মুখে দিয়েছে। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর যদি গোপীনাথ একটা একটা করে সব খেয়ে নেয়, আজ আমি আর তা হতে দেব না। আজ ও খাবে, আমিও খাবো। এই ভেবে পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছে। অর্ধেকটা সেবা করেছে মা। যখনই ভালো লেগেছে, আর ওই বাকি অর্ধেক এঁঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। খেয়ে দেখো কত সুন্দর, খেয়ে দেখো গোপীনাথ কত সুস্বাদু, নিয়ে এই নাও খেয়ে দেখো, হা করো। নিজের উচ্ছিষ্টটা যখন ভগবানের মুখের কাছে ধরেছে, ভগবান চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কেমন ভক্তি! নিজের উচ্ছিষ্ট দিতে এতটুকু দ্বিধা হচ্ছে না, কেমন ভালোবাসা! তার চোখে জল দেখে বলছে, গোপীনাথ তুমি কাঁদছো? আচ্ছা, আমি এঁঠো নাড়ু দিয়েছি তাই? আসলে আমার ভালো লেগেছে বলেই তোমাকে খাওয়াচ্ছিলাম। ঠিক আছে, আর দেব না, তুমি কেঁদো না। ভগবান বলছে, না গো না, আমি সেজন্য কাঁদছি না। জানো ভক্ত, আমি কাঁদছি কেন? এই যে তুমি আমাকে খাওয়াচ্ছ, আচ্ছা তুমি যদি আমাকে খাওয়াতে পারো, তবে কি আমি তোমাকে খাওয়াতে পারি? নিশ্চয়ই, তাহলে তুমি আমাকে খাও, আমি তোমাকে খাওয়াই। এবার ভগবান তার প্রসাদে নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর ভালোবাসা দেখবার জন্য মুকুন্দ দাস মন্দিরের পিছন থেকে চিৎকার করে উঠলেন, কে? কার কণ্ঠ শোনা যায়? ছুটে এসে মুষ্টা আঘাতে দরজা খুলেছে। খোলার আগেই প্রভু অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রে মিলিত হয়েছে। তার জলজ্জান্ত প্রমাণ মা আজও আছেন সেই অর্ধনাড়ু হাতে নিয়ে। শাস্ত্রে বললেন, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, দেখেন যত ভাগ্যবান জনে। শ্রী রঘুনন্দন যে অভিন্ন মদন, সে উদ্ধব দাস রসভন। সেই অর্ধনাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যার হাতে ছিল বাঁশি, তার হাতে অর্ধনাড়ু দেখা মাত্রই ছুটে গিয়ে নিজের সন্তানকে জড়িয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আর বলে উঠলে, রঘুনন্দন, এতদিনে আমি বুঝলাম বাবা, তুই নিজের জন ভেবে, আপন জন ভেবে তাকে ভালোবেসেছিলি, তাই তাকে দেখা পেলি। আর আমি তাকে পাথরের বিগ্রহ ভেবে সেবা দিয়েছি, তাই তো তার দেখা পেলাম না। এতদিনের সেবা আমার অযোগ্য হয়ে গেল। আমার বুকের মাঝে আয় বাবা, একবার বুকে আয়, তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে ধরে। ভালো কাজ করলে আপনারা যে স্বীকৃতি অর্জন করবেন, সুফল অর্জন করবেন, সেটা অক্ষয় হয়ে থাকবে। আর যদি কেউ কুকর্ম করে, তাহলে অক্ষয় হয়ে থাকবে। হ্যাঁ, তো আজকের দিনে আমাদের এমন একটা দিন, যে দিনে অনেক অনেক শুভ কাজ, ভালো কাজ হয়েছে, যেটা বলে শেষ করা যাবে না। আজকের দিনে মহাভারত লিখেছিলেন গণেশ, ব্যাসদেব মুখে বলেছেন, আর গণেশ লিখেছিলেন। আজকের দিনে ভাগীরথী গঙ্গাকে এনেছিলেন। আজকের দিনে অনেক অনেক ভালো কাজ আজকের দিনে হয়েছে। রথযাত্রার যে পুরীধামে যে রথ আমরা দেখি, সেই রথের সূচনা আজ থেকেই শুরু হবে। অনেক সময় লাগে তো তৈরি হতে। এরকম অনেক অনেক ঘটনা আছে আজকের এই শুভ দিনে, শুভক্ষণে। আরও অনেক কাহিনী আছে, অনেক ঘটনা আছে। যা রাধে একেবারে ড্রাই করে দিল। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
ছোট একটা ঘটনা একটু বলি মা, অনেক তো আছে, আমরা লীলা যেহেতু শুনবো আমরা সবাই কম বেশি জানি। একটা কাহিনী বলি, বৃন্দাবনের এক ঘটনা বলি, একটু মন দেবেন মা আস্তে আস্তে। আজকের শুভ দিনে আরও অনেক ঘটনা। বৃন্দাবনে যদি যান দেখবেন এক সময় মা যশোমতী তিনি রন্ধনশালায় রন্ধন করছেন। দুষ্টু গোপাল গিয়ে জিজ্ঞাসা করছে, মা তুমি কি রান্না করছো? মা বলছে, বাবা তুমি যেটা কখনো খাওনি আমি সেটা রান্না করছি আজ। তো যেটা কখনো খাইনি সেটাই রন্ধন হচ্ছে, সেটাই সুন্দর করে তৈরি করছে। তখন গোপাল জিজ্ঞাসা করছে মা নন্দ মহারাজের কথা, যে পিতা কোথায় যাবেন, সেজেগুজে কোথায় যাচ্ছেন? তখন মা বলছে, বাবা এত প্রশ্ন আমার কাছে না করে তুমি তোমার পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। মহারাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, পিতা তুমি সেজেগুজে কোথায় যাচ্ছ? তখন মহারাজ বলছেন, আমি গঙ্গায় যাব স্নান করতে। গঙ্গা না, আমি প্রয়াগে যাচ্ছি। প্রয়াগে? প্রয়াগে স্নান করতে যাচ্ছ কেন? শুনেছি প্রয়াগে অনেক মাহাত্ম্য আছে। যেমন এক সময় এক পাখি একটা সাপ নিয়ে যাচ্ছিল মুখে করে, তাকে মেরে তাকে খাবে বলে ঠোঁটে করে ধরে নিয়ে যাচ্ছে। যাবার সময় ওই সাপের যে লেজটি সেটা গঙ্গায় ছোঁয়া লাগে, যখনই গঙ্গার জল স্পর্শ হয় তখন সেই সাপটি বিষ্ণুরূপ ধারণ করে। তখন গরুর তাকে কাঁধে করে নিয়ে বিষ্ণুলোকে নিয়ে যায়। এটা শুনবার পরে মহারাজ বলছেন, আমি সেই কারণে যাচ্ছি ওই প্রয়াগে স্নান করতে, যেখানে স্নান করলে, যেখানে স্পর্শ করলে যদি বিষ্ণুরূপ ধারণ করা যায়, বিষ্ণুরূপে বিষ্ণু লোকে পৌঁছানো যায়, সেই পুণ্য ফলের জন্যই আমি যাচ্ছি প্রয়াগে স্নান করতে। তখন ছোট্ট গোপাল বলছে, মা বাবা তুমি এক কাজ করো, আজকে না গিয়ে কালকে গেলে হয় না? কালকে? হ্যাঁ, কাল যেহেতু অক্ষয় তৃতীয়া, ভালো দিন। দেখুন এই যে অক্ষয় তৃতীয়া, এটা কিন্তু আজকালের বিষয় নয়, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। হ্যাঁ, তো বলছে শুভ দিন অক্ষয় তৃতীয়া, সেই দিন যদি তুমি যাও স্নান করতে তাহলে আরও ভালো হবে। মহারাজ বললেন, কথাটা তো মন্দ নয়, ঠিকই বলেছ তুমি, তাহলে কালই যাওয়া যাক। ভালো কথা। রাত্রে ঘুমিয়েছেন, সকালবেলা ঘুম থেকে উঠেছেন, ওঠার পর সরোবরে স্নান করতে যাচ্ছেন। মহারাজ নন্দ মহারাজ বৃন্দাবনের যিনি মহারাজ, তার তো সব কিছুই একটু আলাদা থাকবে, পার্সোনাল থাকবে। তো নন্দ মহারাজের আলাদা সরোবর স্নানের, মা যশোমতীর আলাদা সরোবর, গোপালের আলাদা সরোবর, ভাগ ভাগ আছে। যেহেতু রাজা তিনি স্নান করতে যাবেন, হঠাৎ তিনি দূর থেকে দেখতে পাচ্ছে যে তার সরোবরে কেউ একজন স্নান করছে, তার রাজবেশ পরিধান। হরি বল। তখন মহারাজ জিজ্ঞাসা করছে যে তুমি কে, এমন রাজবেশ পরিধানে তুমি স্নান করছো, তোমাকে তো চিনতে পারলাম না, তোমার পরিচয় দাও। বললেন, মহারাজ আমার নাম প্রয়াগ। হরি বল হরি বল। প্রয়াগ? হ্যাঁ। তো বলছে তুমি কেন বৃন্দাবনে? তখন প্রয়াগ বলছে নিজ মূর্তি ধারণ করে, হে মহারাজ সারা জীবন সারা বছর ধরে মানুষ প্রয়াগে স্নান করে তাদের সমস্ত রকমের জ্বালা যন্ত্রণা পাপ তাপ দূরীভূত করার জন্য। তা সারা বছর ধরে যে পাপ আমি বহন করি, আর সেই পাপ মোছার জন্য, সেই পাপ দূর করবার জন্য আমরা আজকের দিনে এই তিথিতে, মা এই অক্ষয় তৃতীয়াতে, এই তিথিতে আমরা বৃন্দাবনে আসি। বৃন্দাবনে এসে আমরা নর্মদা ভাগীরথী সবাই এসেছে স্নান করতে। বৃন্দাবনে স্নান করছে, আর কি করছে, ব্রজের যে ধুলিতে গড়াগড়ি দিচ্ছে, আবার গিয়ে ডুব দিচ্ছে, হাসছে, আবার গিয়ে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। মহারাজ জিজ্ঞাসা করাতেই তিনি উত্তর দিলেন, সারা জন্মের যে পাপ, সারা বছরের যে পাপ, সেই পাপ পরিষ্কার করার জন্য, পাপ ধোয়ার জন্য আমরা বছরে একটা দিন এই অক্ষয় তৃতীয়াতে বৃন্দাবনে এসে আমরা ব্রজের ধুলি অঙ্গে মাখি আর স্নান করি। নিতাই গৌর হরি বল। এই কথা শোনা মাত্রই তখন দুষ্টু গোপাল বলছে, বাবা স্নান করে এসো, যেতে হবে না, চলো আমরা সবাই প্রয়াগে যাই, তোমার সঙ্গে আমিও যাব।
তখন বলে উঠলেন, সবাই যদি নিজেদের পাপ দূরীভূত করবার জন্য এই ব্রজে আসে, বৃন্দাবনে আসে, তাহলে আমি যে পূর্ণভূমিতে জন্ম পেয়েছি আমি আর অন্য কোথায় যাব না। তাই গৌর হরি বল। তাই মা আজ সেই দিন, আজকের সেই দিন, এই তিথিতে সবাই আসে ওই বৃন্দাবনে স্নান করতে, শুদ্ধ হতে, পবিত্র হতে। আজ সেই দিন। তো এই রকম অনেক ঘটনা আজকের দিনে ঘটেছে। অনেক লক্ষ্মী পূজা, গণেশ পূজা, লক্ষ্মী নারায়ণের পূজা সব কিছু আজকের দিনে হয়, বিষ্ণু পূজা। তো এই শুভক্ষণে, শুভ দিনে কখনো কাউকে কটু কথা বলা, হ্যাঁ, বা দেখুন আমাদের জীবনে শুভ দিন যেমন আর একটা দিন আছে বিজয় দশমী তিথি, সেটা একটা শুভ দিন। শুধু তাই নয়, আরও একটা দিন আছে কার্তিক মাসের প্রথম দিন। যারা গৌড়ীয় বৈষ্ণব সমাজে, তাদের বছর শুরু হয় ওই গৌড়ীয় তিথির ওই কার্তিক মাসের পয়লা দিন থেকে। হ্যাঁ, তো এইরকম কিছু কিছু দিন আছে যে দিনগুলো আমাদের জীবনে শুভ, তার কোনো সময় অসময় নেই, সারাদিনই শুভ। কখনো আমরা পঞ্জিকা দেখি না কয় ঘন্টা শুভ, কোনটুকু অশুভ, এরকম কোনো বিষয় নেই। এই দিনটা শুভ, শুধুই শুভ। যখনই যে কর্মই করো না, বসুন, যে কর্মই আপনি করুন না কেন, ভালো কাজ যদি করা যায়, ভালো কথা, ভগবত ভক্তি কৃপা লাভ করা যায়। আজকের দিনে অনেকে দেখবেন হাল খাতা করে, কেউ বা সোনা কেনে, হ্যাঁ, সেটা ভৌতিক জগতের বিষয়, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ভক্তি জগতে আমাদের প্রবেশ করতে হবে। যতটুকু ভক্তি অর্জন করতে পারবো আজকের শুভ দিনে, যতটুকু আমরা হরিকথা, কৃষ্ণ কথা বা ভগবত কৃপা, তার সেবা, এগুলো দিতে পারবো, দান করতে পারবো, সেটাই আমাদের জীবনের উত্তম কর্ম হবে। তা সেই শুভক্ষণে আমরা সবাই একত্রিত হয়েছি। আজ আমরা ভাগ্যবান, ভাগ্যবতী যে আজকের এই মুহূর্তে আমরা যদি ভগবানের কৃপা লাভ করতে পারি, যদি তার হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি, তাহলে একটু হলেও যদি আত্মনিবেদন করা যায়। ভগবান বললেন, কেউ যদি একটিবারের জন্য বলে যে হে প্রভু আমি তোমার, সে হাসির ছলেই বলুক, মন থেকেই বলুক, ভক্তি ভরেই বলুক, যেমন করেই বলুক, একবার যদি বলে যে আমি শুধু তোমার, এইটুকু যদি কেউ বলতে পারে, ভগবান বললেন আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। তাই গৌর হরিবল, হরিবল। তাই আনন্দের মুহূর্তে, শুভ মুহূর্তে আমরা এই কিছুক্ষণের জন্য কৃষ্ণ নামের মধ্যে, হরি নামের মধ্যে যাতে নিজেদেরকে ডুবিয়ে রাখতে পারি, আমাদের আস্বাদনের বিষয় ভক্ত অনুরোধে ভক্ত ভগবানের মধুর একটি লীলা, লালা বাবু জগৎ শেষ। জানি তাই মনিটরের সাউন্ডটা একটু বাড়াবেন। চলে যাব আমরা নবদ্বীপ ধামে। একবার দেখবো কে কে গেছেন নবদ্বীপে, একটু হাত তুলে দেখাবেন। বুঝতেই পারছি প্রাকৃতিক দুর্যোগের কারণে বসার জায়গাটা অনেকটাই একটু সমস্যা হয়ে গেছে, তবু ভালো লাগছে এটাই যে কত দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, তথাপি এইভাবে আপনারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে কৃষ্ণ নাম, হরিনাম শ্রবণ করছেন। এটা কিন্তু যেমন তেমন ভক্তের কথা নয়, ভক্তের বিষয় নয়। যাকে চোখে না দেখে শুধুমাত্র তার কথা শোনার জন্য পাগলের ন্যায় এমনভাবে সবাই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারে, এটাই তো প্রকৃত ভক্তের লক্ষণ। তাই গৌর হরি বল। তাই আসুন আমরা সবাই মিলে শ্রীধাম নবদ্বীপে যাব, চৈতন্য মহাপ্রভু করুণাময় গৌর হরি, তার মহিমা একটু আস্বাদন করব। জয় রাধেশ্বর। এই গঙ্গা গোবিন্দ সিংহের সন্তান, যার নাম প্রাণকৃষ্ণ সিংহ, আর প্রাণকৃষ্ণ সিংহের পুত্র যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ, যাকে ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিল লালা। তাহলে কি বললাম মা? গঙ্গা গোবিন্দ সিংহের ছেলে প্রাণকৃষ্ণ, প্রাণকৃষ্ণের ছেলে কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে কৃষ্ণচন্দ্র সিংহ, এটা তার ভালো নাম। আর ঠাকুর দাদা অর্থাৎ গঙ্গা গোবিন্দ সিংহ আদর করে নাতির নাম দিয়েছিল লালা। হরিবল। ছেলের বয়স 12 বছর। বারো বছরের ছোট্ট ছেলে জমিদারি কাচারি বারান্দায় বসে আছে। হঠাৎ দ্বারে এসেছেন একজন, সাহায্য নেবেন একজন কন্যাদায়গ্রস্ত পিতা। যখনই সাহায্য নেবেন বলে হাত বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে দাঁড়ি তাকে বললেন তুমি চলে যাও,
এখান থেকে চলে যাও। এই জমিদার মহলে কাউকে কোনোদিন কিছু দান করা নিষেধ। এখন অসহায় বাবা, কন্যাদায়গ্রস্ত বাবা, তিনি বারবার বলছে, দেখো আমি ব্রাহ্মণ, আমি অসহায়, আমাকে কিছু সাহায্য করুন। এখন কোনো ব্যক্তি যদি সাহায্য চায়, সে তো জমিদারের দ্বারে পৌঁছাবেই, জমিদারের কাছে সাহায্য নেবে। কিন্তু সেখানে একটা আদেশ আছে, একটা নিষেধাজ্ঞা আছে যে কাউকে কোনোদিন কিছু দান ধ্যান করা যাবে না। এখন যতবার বলছে ব্রাহ্মণকে, কোনো কথাই শুনছে না ব্রাহ্মণ, তখন তাকে বারবার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। ঘটনাটা দেখছে 12 বছরের ছেলে লালা। তার ছোটবেলা থেকেই মন মানসিকতাটা একটু উদার, সে কখনো কারোর দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, সরল সুবুদ্ধি মন তার, সে ভক্তি মার্গের ছেলে। এখন জিজ্ঞাসা করছে, দাঁড়ি তুমি বারবার ওনাকে তাড়িয়ে দিচ্ছ, কি চাইছেন উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্য নেবেন বলে, কিন্তু মহলের একটা নিষেধ আছে, কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। ওকে এত করে বলছে, শুনছে না, তাই ওকে তাড়িয়ে দিচ্ছি। বলো কি তুমি? একজন অসহায় বাবা, তিনি এসেছেন কিছু সাহায্য নেবে, আর তাকে দান করা যাবে না? এই কেমন নিষেধাজ্ঞা? জমিদার যার এত ধন ঐশ্বর্য, তার এমন মনের মানসিকতা কেন থাকবে? শোনো, তুমি আমার পিতাকে গিয়ে বলো, সে যেন এই বাবাকে, এই ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দেয়। যেই না বলা, ভিতর ঘরে গিয়ে প্রাণকৃষ্ণকে বললেন, বাবু 1000 টাকা দান করতে হবে, দ্বারে একজন অসহায় কন্যাদায়গ্রস্ত পিতা বসে আছে, তাকে সাহায্য করতে হবে, আপনার পুত্রের আদেশ। যখনই এই কথা বলেছে মা, প্রাণকৃষ্ণ সিংহ বলে উঠলেন, এত বড় স্পর্ধা, আমার পুত্রের এত বড় সাহস, দুধের শিশু, দুদিন হতে না হতেই আজ সে আমাকে আদেশ করে, পিতৃবাক্য লঙ্ঘন করে, এত বড় স্পর্ধা। শোনো, নেহাত আমার পুত্র বলেছে, তারও তো একটা সম্মান আছে, তাই যাও 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে আমার পুত্রকে জানিয়ে দাও, সে যতদিন নিজে রোজগার করতে না পারবে, ততদিন দান করবার ইচ্ছাটুকু পর্যন্ত যেন প্রকাশ না করে। হরিবোল হরিবোল। প্রাণকৃষ্ণ সিংহের কথা মতো সেই দাঁড়ি 1000 টাকা দান করে দিয়ে ছোট্ট 12 বছরের ছেলে লালাকে যখনই এই কথা বললেন, সঙ্গে সঙ্গে লালা বলে উঠলেন, তবে শোনো দাঁড়ি, আমার পিতাকে জানিয়ে দাও, আমি তারই সন্তান। আমার পিতা যদি এমন নিষ্ঠুর মানসিকতা নিয়ে এমন ছোট মনের কাজ করতে পারে, আমি তার সন্তান, তাকে জানিয়ে দাও, যতদিন আমি রোজগার না করব, ততদিন এই ঘরে আমি আর পা রাখব না। 12 বছরের ছেলে মুর্শিদাবাদ ত্যাগ করে দিয়ে চলে এলো বর্ধমান জেলায়। একটা ফেরেস্তা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল 12 বছরের ছেলে লালা বাবু। কাজ করতে করতে ছেলে বড় হচ্ছে, আর এদিকে প্রাণকৃষ্ণ সিংহের বয়স হচ্ছে, একটু একটু করে বৃদ্ধ বয়স হলো। কত লোক পাঠিয়ে দিল, কত মানুষ পাঠিয়ে দিল ছেলেকে ফেরাবার জন্য, কিন্তু তার একটাই প্রতিজ্ঞা, এমন পিতার মুখ আমি আর দেখব না। হরিবোল। একটা কথার কারণে আজ চিরতরে সন্তান হারা প্রাণকৃষ্ণ সিংহ দেখতে দেখতে শয্যাশায়ী, কিন্তু শেষের দিনেও সন্তানের মুখ দেখতে পাচ্ছে না, কাজ। হ্যালো, জয় রাধে, জয় নিতাই। মনিটরের সাউন্ডটা একটু বাড়ান, মনিটরটা বাড়ান, হ্যাঁ বাড়ান। হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে। শয্যায় শুয়ে শুয়ে কাঁদছে মা। যত সময় আমাদের ক্ষমতা থাকে, যত সময় আমাদের শক্তি থাকে, পাওয়ার থাকে, তত সময় যেন আমরা ভাবি আমরাই ভগবান, তাই না? কে ভগবান, কোথায় ভগবান? ভগবান তো আমি। এটা আমি করেছি, ওটা আমি করেছি, এটা আমার, ওটা আমার, কিছুই তো আমার নয়। আমার কি? অনেকে গর্ব করে বলে আমার 5টা বাড়ি আছে, গ্রামে একটা, শহরে একটা। দেখবেন আমরা গেলে অনেকে বলে আমাদের 4টে বাড়ি আছে, এখানে একটা, ওখানে একটা, সেখানে একটা। আচ্ছা, মনে করুন আপনার 5টা বাড়ি আছে মা, মন দিয়ে শুনবেন, গর্ব করে আপনি সবাইকে জানাচ্ছেন আমার 5টা বাড়ি আছে। 5টা বাড়িতে তো আর আপনি থাকতে পারেন না, থাকতে হয় আপনাকে একটা বাড়িতে। একটা বাড়ির পুরো জায়গাটা জুড়ে কি আপনি থাকতে পারেন? থাকতে হয় আপনাকে একটা ঘরে, তাই তো? মনে করুন
দেখবেন বলে না, এটা বড় ছেলের ঘর, এটা ছোট ছেলের ঘর। আপনার থাকার জায়গা কিন্তু একটা রুমের মধ্যে, তাও একটা রুমের পুরো জায়গাটা জুড়ে থাকেন। আপনি থাকেন কোথায়? সেই ঘরের মধ্যে যদি একটা 6-7 একটা পালঙ্ক থাকে, সেই পালঙ্কের এক পাশে আপনি ঘুমান, তাই তো? এখন যদি কেউ বলে যে তোমার ঘর এক বলতে 5টা বাড়ি তোমার, তুমি গোটা পালঙ্কটা জুড়ে ঘুমাবে, তুমি এক পাশে কেন শুয়ে আছো? তখন সে কি বলবে? আরও একজন আছে না, সেও তো শোবে। অর্থাৎ পুরো পালঙ্কটা জুড়ে আমি ঘুমাতে পারবো না, আমার জায়গা এক পাশে, কারণ সেখানে আরও একজন আছে, অংশীদার ভাগিদার আর একজন আছে, সেও তো ঘুমাবে। তাহলে তোমার জায়গা কতটুকু মা? হ্যাঁ, 5তলা বাড়ি আছে, 5টা বাড়ি আছে, থাকার জায়গা এক পালঙ্কের এক কোণে 3.5 হাত জায়গা নেই। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে কিসের এত অহংকার, কিসের এত গর্ব? হ্যাঁ, তিনি যেমন দিতে জানেন, যেদিন থেকে তোমার ভিতরে অহংকার জন্মাবে, যেদিন থেকে জন্মাবে, সেই দিন থেকে তোমার একটু একটু করে পতন হয়ে যেতে হবে। কারণ ভগবান সব সইতে পারে, পারে না অহংকার, হিংসা। তার প্রমাণ মহাভারত। হ্যাঁ, হিংসা যদি কেউ করেছে, অহংকার যদি জন্মেছে, দুটো কথা মাথায় রাখবেন, কৃপা আর ইচ্ছা। জীবনে যা কিছু পেয়েছি তার কৃপাই, আর যা কিছু চেষ্টা করেও পাচ্ছি না, আমার মনে করুন একটা বিরাট আশা, আমি চেষ্টা করে যাচ্ছি কিন্তু পাচ্ছি না, 1000 চেষ্টার পরেও পেলাম না, জানবেন সেটা তার ইচ্ছা। সে দেবে না আপনাকে, আপনি সারা জীবন ছুটে বেড়ালেও পাবেন না। সে দেবে না কেন? সেটা দিলে আপনার মঙ্গল হবে না, তাই সে দেবে না। তুমি যতই লাপালাপি ছুটোছুটি করো, তোমাকে দেবে না। তিনি জানে কোনটা দিলে জীবের কল্যাণ হবে আর কোনটা দিলে কল্যাণ হবে না। তাই জীবনে 1000 চেষ্টা করলেও তুমি পাবে না। তাই একটা হলো কৃপা, এক হলো তার ইচ্ছা। সে যেভাবে চালাবে আমাদের সেইভাবে চলতে হবে। তিনি খেলাচ্ছেন, আমরা খেলছি। হ্যাঁ, ভুল করে কখনো কখনো অহংকার করে বলে বসি, কিন্তু সত্য কথা যারা বুঝেছে, যারা জানে, তারা কখনো অহংকার করবে না। অহংকার করবে না, কারণ খেলছি তো আমরা তো খেলা করছি। আজ যে রাজা কাল সে ভিখারি, আজ যে রাজা কাল সে ভিখারি। তার বড় প্রমাণ কে? তার বড় প্রমাণ রাজা হরিশ্চন্দ্র, অযোধ্যার সম্রাট। তাই তো শাস্ত্রে বলেছেন, একটা গানে আমরা শুনেছি মা, অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হইল বনবাস, রাবণী করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কাহার সমান নাহি যায়। ওগো চিরদিন কাহার সমান নাহি যায়। ওগো আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। কাহার সমান নাহি যায়। ওগো চিরদিন কাহার সমান নাহি যায়। অযোধ্যার অত বড় সম্রাট হরিশ্চন্দ্র অবশেষে শ্মশানে মরা পোড়ানোর কাজ করত কাশীধামে। নিজের সন্তান রুইতাস্য সর্বদংশনে মৃত্যু হবার পর শ্মশানে গিয়ে তার দাহ করতে গেলে শ্মশানের একটা নিয়ম আছে, 16 আনা কড়ি দিতে হয়। সেই কড়িটুকু পর্যন্ত রাজা হরিশ্চন্দ্রের ছিল না। তাই মাগো, অহংকার পতনের মূল, অহংকার করা যাবে না। আজ অহংকার করেছিল কে? প্রাণ কৃষ্ণ সিংহ। আমি যা করব সেটাই হবে। চিরতরে কি হলো? বিষয় সম্পদ যা ছিল সবই হারালো, অবশেষে নিজের সন্তানের মুখটাও দেখতে পেল না। যখনই তার প্রাণ হারালো, সে চলে গেল। সঙ্গে সঙ্গে এলাকাবাসী সবাই মিলে জমিদার লালার কাছে গেল, গিয়ে বললে, মহারাজ এবার তো আপনাকে ফিরতে হবে, কারণ
আপনার পিতা যার প্রতি আপনার ক্ষোভ ছিল সে তো ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে, তাই এবার তো ফিরে চলুন, আপনি না গেলে জমিদারি রক্ষা হবে কি করে। সকলের অনুরোধে অবশেষে লালাবাবু ফিরে এলো। ফিরে আসার পর সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার জমিদারি রক্ষা করতে শুরু করে দিল। দেখতে দেখতে উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে তার সুকন্যার সঙ্গে বিবাহ হলো, যার নাম কাত্যায়নী। একটা সন্তান হলো, পুত্র সন্তান, যার নাম দিল নারায়ণ। তার একটা পালিতা কন্যা ছিল যার নাম ছিল সুমতি। তাহলে মা পরিবারে কতজন? স্ত্রী কাত্যায়নী, সন্তান পুত্র সন্তান নারায়ণ আর পালিতা কন্যা সুমতি। এই হচ্ছে সংসার। জমিদারি রক্ষা হচ্ছে, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটছে। একটু একটু করে জীবনের ত্যাগের সৃষ্টি হলো, বৈরাগ্য এলো। কিভাবে হলো এটাই আমাদের জানার বিষয়। এত বিষয় সম্পদের মালিক হয়েও দেখুন কিভাবে, কখন কিভাবে কার জীবনে ত্যাগ আসে মা কে বলতে পারে? হ্যাঁ, কখন কার ভিতরে চেতনা হয়, চৈতন্য হয় কেউ জানে না। সাধু সঙ্গ যদি করা হয়, বৈষ্ণব সঙ্গ যদি করা হয়, তবেই কিন্তু একটু একটু করে আমাদের ভিতরে চৈতন্য জ্ঞান আসবে। আজ দেখুন একজন ভিখারি, তিনি এসেছেন লালার দ্বারে ভিক্ষা করতে। এসে বলছে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। স্বয়ং লালা নিজে সঙ্গে সঙ্গে সদর দরজায় এসে পৌঁছালো। জিজ্ঞাসা করছে, ভিখারি তুমি ভিক্ষা করো? কেন ভিক্ষা করো? হ্যাঁ, কি জন্য ভিক্ষা করো? তখন সেই ভিখারি বললেন, বাবু আমি কেন ভিক্ষা করি শুনুন তাহলে। বাবু গো, বাবু গো, আমি কেন ভিক্ষা করি শোনো তাহলে। আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো সেবা দিয়ে প্রসাদ পাও। দাঁড়াও দাঁড়াও, ঘরের ভিতরে প্রবেশ করে অনেক দামি দামি রত্নের একটা পুটুলি বেঁধেছে।
বেঁধে বলছে, ভিখারি এগুলো ধরো। বাবু এতে কি আছে? অনেক দামি দামি মূল্যবান রত্ন আছে, নিয়ে যাও। এটা দিয়ে কি হবে? কেন, আমার মতো তুমিও ধনী হয়ে যাবে। যাও, আমি তোমায় দান করে দিলাম। সেই পুটুলিটা নিয়ে বিদায় নিয়ে যাত্রা করেছে। বাবু তাহলে আসি। যাচ্ছে মা, মনের আনন্দে মাথায় করে নিয়ে যাচ্ছে। কিছুটা পথ গেছে, দরজার কাছে দাঁড়িয়ে আছে লালাবাবু, দেখছে ভিখারি চলে যাচ্ছে। বেশ কিছুটা পথে যাবার পর সেই পুটুলিটা নিয়ে দূরে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। দূর থেকে লালা চিৎকার করে বলে উঠলেন, ভিখারি, এত বড় স্পর্ধা তোমার, যা কিছু দিলাম তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে? দূর থেকে বলল, বাবু আমাকে ক্ষমা করে দিন। বাবু কি করব আমি? আপনার দেওয়া মূল্যবান সম্পদ আমি যখন মাথায় করে নিয়ে যাচ্ছি, কিছুটা আসতে না আসতেই হঠাৎ কে যেন আমায় বলে উঠল, ভিখারি কোথায় যাচ্ছিস তুই এগুলো নিয়ে? ও, তুইও বুঝি লালার মতো ধনী হতে চাস? কিরে, আমি তো তোকে কখনো বলিনি আমার জন্য ননি মাখন ক্ষীর সর এনে দে? যেমন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যেমনভাবে আমায় সেবা দিস, আমি তো তাতেই খুশি। কিন্তু আজ এত মূল্যবান সম্পদ নিয়ে তুই চলেছিস। তুই কি জানিস, এই সম্পদ যদি তোর ঘরে যায়, একটু একটু করে লালার মতো দশা তোরও হবে। বিষয় সম্পদের মধ্যে যত তোর দিন যাবে, তুই একটু একটু করে গোবিন্দ ভজন ভুলে যাবি। আয়, যেমন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সেবা দিচ্ছিস, তেমন করেই দে। আয় আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি, ভোর গোবিন্দ সেবার বেলা বয়ে যা, গোবিন্দ সেবার বেলা বয়ে যা। বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, তোর ভিক্ষার অন্ন তেমন। শোন শোন, সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। অরে আই ভিখারি, আই রে ফিরে, ভিখারি আই রে ফিরে, আই ভিখারি আই রে ফিরে, আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আই ভিখারি আই রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। হরি বল, হরি বল। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, সেবা দিতে ভুল করিস না আমায়। সত্য কথা মা, ভগবান কখনো বলেনি আমাকে রাজভোগ খেতে দাও। বলেছে তুমি যেমন করেই দাও, যেমনটা দাও, যেভাবেই দাও না কেন, তিনি তাতেই সন্তুষ্ট, যদি তুমি ভক্তি ভরে সেবা দিতে পারো। ভগবান কৃষ্ণচন্দ্র গিয়েছিলেন হস্তিনাপুরে। দুর্যোধন বলেছিলেন, সখা এসো, আমি তোমাকে রাজভোগ খাওয়াবো। ভগবান বলেছিলেন, সেবায় যদি করতে হয়, আমি দাসীপুত্র বিদুরের ঘরে সেবা করব। তাই মাগো, ভগবানের সেবার জন্য দুঃখ করতে হয় না। তুমি যেমন পারবে, যেমনটা পারবে, ভগবান তাতেই সন্তুষ্ট, যদি ভক্তি থাকে, ভালোবাসা থাকে। হ্যাঁ তো মাগো, শুধু তাই নয়, রামায়ণে আমরা যদি একটু ত্রেতা যুগে যাই, রামায়ণে দেখবেন শবরী, যার সকলের অবহেলিতা রমণী, সেই শবরী যে জঙ্গলের মধ্যে একটা কুটির তৈরি করে থাকতো, সকলের ঘৃণার পাত্রী ছিলেন। তো এখন সেই শবরী রামচন্দ্রকে সেবা দেবে বলে বন থেকে কুল পেড়ে নিজে আগে খেয়েছিল। খেয়ে দেখেছে টক না মিষ্টি, যেটা মিষ্টি অর্ধেকটা কুল খাওয়া হয়ে গেছে, মানে এঁঠো কুল তুলে রাখছে। কেন? রাম যখন আসবে সেবা করবে। তার ঘরে প্রভু রামচন্দ্র সেই উচ্ছিষ্ট কুল সেবা করেছিল। তাই যদি কেউ ভালোবেসে সেবা দিতে পারে, যেমনটাই দিক, প্রভু তাতেই সন্তুষ্ট। তাই বলছে, হে মহারাজ, আপনার জমিদার বাবুকে বলছে লালাকে, বাবু আপনার এই ধন ঐশ্বর্য আমি নিতে পারবো না, তাই সব ফেলে দিলাম। তখন লালা বলছে, তাহলে এক কাজ করো,
তুমি আমার মহলে থাকবে, তোমার সমস্ত দায়িত্ব নেব আমি। প্রতিদিনই তুমি নিজে মুখে হরিনাম করবে আর আমাকে হরিনাম শ্রবণ করাবে। মহারাজ, আপনার ওই মহলে থাকলে আমি হরিনাম ভুলে যাব। আপনার মতো অবস্থা, আপনি যেমন বিষয় সম্পদের মধ্যে ডুবে গিয়ে কৃষ্ণ ভজন ভুলে গেছেন, আজ আমিও যদি আপনার মহলে থাকি তাহলে আপনার মতো অবস্থা আমারও হবে। তাই আমি থাকতে পারবো না। আমি যে কুঠিরে বাস করি সেটাই আমার স্বর্গরাজ্য। বেশ, বিদায় নিয়ে চলে গেল। সেই থেকেই কিন্তু লালার মধ্যে চিন্তা শুরু হয়ে গেল মা, যে এই বিশাল মহলে এই জমিদারি বিষয় সম্পদের মধ্যে থাকলে তবে কি কৃষ্ণ ভজন হয় না? তবে কি কৃষ্ণ ভজন থেকে দূরে সরে যেতে হয়? সত্য কথা, যখন কিছুই থাকে না তখন জীবনে একমাত্র ভগবানই সার হয়ে থাকে। যখন আমাদের একটু একটু করে সমস্ত আশা পূর্ণ করতে থাকে ভগবান, তখন দেখবেন টাকা পয়সা বিষয় সম্পদ তার চিন্তা করতে গিয়ে সারাদিনে ভগবানকে একবার সেবা দেব সেই সময়টুকু আমাদের হয় না। তাই গৌর হরিবল হরিবল। তাই লালা কিন্তু মা এই যে বলেছে যে আপনার মহলে থাকলে কৃষ্ণ ভজন আমিও ভুলে যাব, এটা কিন্তু তার মাথায় চিন্তা ঢুকে গেছে। অহরহ সেটাই চিন্তা করছে যে এই মহলে থাকলে কি কৃষ্ণ ভজন হবে না, গোবিন্দচরণ পাবো না। আহা, ভাবতে ভাবতে হঠাৎ একদিন তিনি যাচ্ছেন খাজনা আদায় করতে। গোটা রাজ্য পরিদর্শন করে খাজনা আদায় করে বেলি অবসানকালে ফিরছে। যখন ফিরছে, ফেরবার সময় বেলি অবসান মানে দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, ঠিক সেই সময় পালকি চেপে ফিরছে লালা। আর রজকন্যা, রজকন্যা কাদের বলে মা? ধোপাদের বলা হয় রজক। এখন তার কন্যা চিৎকার করে তার পিতাকে বলছে, কি বলছে? বাবু গো, বাবু গো, বেলা যায় বাসনায় আগুন দাও, বেলা যায় বাসনায় আগুন দাও। অর্থাৎ শুকনো কলার পাতাকে বলা হয় বাসনা। আগেকার সময়তে এত ডিটারজেন্ট ছিল না, কাপড় পরিষ্কার করতে গেলে ধোপারা কলার পাতাকে, শুকনো কলার পাতাকে পুড়িয়ে যে খার, যে ছাইটা হতো সেটা দিয়ে কাপড় পরিষ্কার করত। তাই বলছে বাবু বেলা যায় বাসনায় আগুন দাও। আর পালকি চেপে ফিরছে লালা, প্রতিধ্বনি হচ্ছে মা, কি শুনছে? বেলা যায় শুনছে তা নয়, লীলা আস্বাদন করছি আমরা যারা, আমাদেরও চেতনা হওয়া উচিত। আমাদেরও জীবন বেলা কিন্তু বয়ে যাচ্ছে। আহা, রিভাবটা কাটবেন না। বেলা যা বেলা যা বেলা যা বেলা যা বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা গেল ওরে মা মরে রে ওরে মা জীবন বেলা বয়ে গেল ভজ ভজ একবারে কৃষ্ণ
লালা বললেন, বেয়ারা একটু পালকি থামাও। আমি যেন কি শুনলাম, পালকি থেকে নেমে ওই রজক কন্যার কাছে গিয়ে দাঁড়ালেন জমিদার লালা। মা, তুই যেন কি একটা বললি। জমিদারকে দেখে থরথর করে কাঁপছে রজক কন্যা। বাবু, আমি তো আপনাকে কিছু বলিনি। আমি আমার বাবাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না না, ওরে, আমি যে অন্য কিছু শুনলাম। তুই যেন বারবার আমাকে বললি, বাবু গো, বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে। আমি যে বারবার শুনলাম, তুই বারবার আমায় বললি বাসনায় আগুনে দাও। ঠিকই তো বলেছিস মা, কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমাদের যে জীবন বেলা শেষ হতে চলেছে মা। আরে কবে পৌঁছাবো গোবিন্দ চরণে, কবে হবে কৃষ্ণ ভজন। পালকিতে উঠে নিজের ঘরে ফিরে এসে নিজের পালিতা কন্যা সুমতিকে বলছি, সুমতি একটু কাছে আয় মা। বলো বাবা। সুমতি, আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না মা। বাবা, তুমি এ কি বলছো? কি হয়েছে তোমার? মা, আমি আর তোদের কাছে থাকবো না। দেখ, সময় তো আর নেই, এবার আমাকে নিজের ঘরে যেতে হবে। বাবা, খাজনা আদায় করে ফিরে আসার পর তুমি এমন করে পাগলের মতো কি বলছো? কি হয়েছে তোমার? মারে, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে মা। আমার বলতে এই পর্যন্ত যা কিছু আছে সর্বস্ব আমি তোদেরকে দিয়ে গেলাম। তোরা ভালো থাক, সুখে থাক, শুধু আমাকে বিদায় দে মা, আমি চলে যাই। বাবা, কোথায় যাবে তুমি? এমন কথা কেন বলছো? কি হয়েছে তোমার? কৃষ্ণ নাম লিখে যাবে কোথায়? আমি কোথায় যাব শুনবি? যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। সাজায়ে দে কৃষ্ণদা মনে আমার এই অভিলাষ, আমি হব বৃন্দাবনে বাস। আমি হব বৃন্দাবনে বাস, এই আশা মনে। যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। হরি বল, হরি বল। জীবনের সমস্ত কিছু পরিত্যাগ করে কৃষ্ণ ধনে ধনী হয়ে নামকে সম্বল করে মস্ত বড় জমিদার লালাবাবু আজ চিরতরে মুর্শিদাবাদ ত্যাগ করে বৃন্দাবনের পথে যাত্রা করলো। হরি বল, হরি বল, হরি বল। ত্যাগ যদি না হয় মা, তাহলে তো কৃষ্ণ ভজন হবে না। হ্যাঁ, আমরা এখনো ত্যাগই করতে শিখিনি। পেরেছি কি কোনো কিছু ত্যাগ করতে পারি? আমরা পারি না। ত্যাগের সৃষ্টি না হওয়া পর্যন্ত কখনো বৈরাগ্য হবে না। আজ সব ছেড়ে
যে এত বড় জমিদার এত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে জনমের মতো চললেন বৃন্দাবনে। এটা তো মানতে হবে মা। আমরা এখানে কত ভক্ত আছি, পারবো? প্রভু যদি না চান আমরা তাকে ধরে রাখতে? আছে আমাদের ক্ষমতা? হ্যাঁ, নেই। তাহলে জেনে রাখবেন আমাদের উপরে আরও একজন আছে, তিনি যাহা খুশি তাই করতে পারেন। হ্যাঁ, তিনি সবই পারেন, আমাদের সামর্থ্যে সেটুকুনি সম্ভব নয়। তাই কখনো নিজেকে গর্ব করবেন না, আমি এটা পারি ওটা পারি ওটা করতে পারবো না। তিনি সব পারেন। আমরা এত মানুষ আছি এখানে, এত ভক্ত আছি, এত জীব আছি, পারছি না তাকে ধরে রাখতে। এখান থেকেই ভাবতে হবে যে একমাত্র তিনিই রক্ষার মালিক, তিনিই সব কিছু পারেন। শুধু ভগবানের কাছে এটাই আমরা প্রার্থনা করতে পারি, সে যেন তাড়াতাড়ি স্বপথে চলে আসে। ভগবান তুমি একবার কৃপা করো, একবার ওকে সঠিক পথে হাজার অপরাধ দূরীভূত করে দাও। তার যদি কোনো কুকর্ম থেকে থাকে মুছে দাও, তাকে আবার তোমার চরণে সেবার অধিকারী করে রাখো। জয় রাধেশ্বর। হরে কৃষ্ণ। আজ জীবনের সর্বস্ব পরিত্যাগ করে জমিদার লালা চলে গেল বৃন্দাবনে। বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। হে জীব, নাম ছাড়া গতি নাই, কৃষ্ণ নাম করো। তার নাম ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এসেছি যেমন, চলে তো যেতেই হবে মা। আসার পালা সবারই শেষ, বাকি শুধু যাওয়ার পালা। সবাই পথে দাঁড়িয়ে আছি, কখন কাকে নিয়ে যাবে কে বা জানে। হ্যাঁ, তাই আমরা সবাই মিলে প্রভুর চরণে আত্মনিবেদন করে শুধু প্রার্থনা করব, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ আমার কালো সোনা, কৃষ্ণ আমার কালো সোনা বনমালী সে। কৃষ্ণ আমার কালো সোনা, বনমালী সোনা। ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ নাম। ও গো ভুল করিয়া ও গো একদিন আমি ওই নাই কৃষ্ণ নাম। কৃষ্ণ নামটি পারের সম্বল, কৃষ্ণ নামটি পারের সম্বল, কৃষ্ণ নামটি পারের সম্বল। কৃষ্ণ নামটি হরির সম্বল। কবে পাব দর্শন। ওই না কৃষ্ণ জয় গৌর
কৃষ্ণ নাম গাইতে গাইতে আজ মস্ত বড় জমিদার লালা সব কিছু ত্যাগ করে চললেন কৃষ্ণ ধনে ধনী হয়ে আপন জনার সন্ধানে। বদনে কৃষ্ণ নাম 2 মাস কেটে গেল মা বৃন্দাবনে পৌঁছাতে পৌঁছাতে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালো তখন নিশি প্রভাত হয়ে গেছে। এদিকে প্রভাতকালে ব্রজবাইরা তারা পসরা সাজিয়ে সারিবদ্ধ হয়ে যাচ্ছে। জমিদার লালা তাদেরকে ডেকে জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ, বাঁকে বিহারী ভোগ দিতে। দেখো আমি তো চিনি না, আমাকে একটু তোমরা নিয়ে যাবে? বেশ, এখন ব্রজমাইরা বলছি কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। তবে আমরা যে নাম গাইছি সেই নাম গাইতে গাইতে চলো। কি নাম? সবাই মিলে আমরা একসঙ্গে গাইবো, কেমন? হ্যাঁ, সবাই একসাথে বলবো, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে 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 বল, রাধে 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 বল। পিছনে কে যাচ্ছে মা? জমিদার লালা বাবু। তিনি কি বলতে বলতে যাচ্ছেন পাঁচু পাঁচু? হ্যাঁ, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বলো কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নাম চলবে না। চলবে না? না, বৃন্দাবনে কেউ কৃষ্ণ নাম গায় না, রাধা নাম গায়। আমরা যে নাম গাইছি সেই নাম গাইতে হবে। লালা বলছে তা কেন হবে? তোমরা করছো রাধার নাম, আমি করছি কৃষ্ণ নাম, উভয়ের নাম হচ্ছে। না না না, কৃষ্ণ নাম কেউ গায় না, তুমি রাধা নাম গাইতে গাইতে চলো। লালা বলছে তাহলে এক কাজ করি, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, দুয়ে মিলে একসঙ্গে আমরা সবাই মিলে গাইবো। কি গাইবো মা সবাই? হ্যাঁ, রাধে কৃষ্ণ 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 বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। হ্যাঁ, বৃন্দাবন কি, দুহাত তুলে সবাই মিলে বলবেন। রাধে রাধে বলতে পারেন, রাধে কৃষ্ণ বলতে পারেন, আর আমি এক একটি জায়গার নাম বলবো, জোরে জোরে বলবেন কিন্তু, কেমন? হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কেশি ঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবী বন কি, লৌহবন কি, তাম্রবন কি, কমলবন কি, ভंडीबन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 बोल, राधे 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 बोलो राधे 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 बोल, राधे 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 बोल। हे राधे 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 बोल, राधे 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 बोल, राधा रानी की राधे 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 बोल। प्रेम से बोलिए बाके बिहारी लाल की। সুন্দর ভাবে সেবা হলো বাকে বিহারীর। হ্যাঁ, বাকে বিহারীর সেবা হলো। দেখুন, বাকে বিহারীর যে মন্দির স্থাপিত হয়েছিল আজকের এই অক্ষয় তৃতীয়াতে, আজকের দিনেই কিন্তু বাকে বিহারীর বিগ্রহ স্থাপিত হয়েছিল। তা সেই বাকে বিহারীর সেবা হলো মা। সেবার পর কিন্তু লালাকে প্রসাদ দেওয়া হলো, যেহেতু বৃন্দাবনের নতুন অতিথি, ভালো ভালো প্রসাদ দিয়েছে, লালা সেবাও করেছে। সেবার পর লালা কি করলেন? সেবার পরে কি হয়?
সেবার পর একটু মনে হয় না যে যদি একটু সুন্দর বিছানা পেতাম। এখন চিন্তা করছি, লালা সেবা হয়েছে, উদার পরিপূর্ণ করে সেবা করেছে, একটু একটু অলসতা আসছে, তাড়াতাড়ি করে গোবিন্দকুণ্ডের পাড়ে বালু রাশির উপরে যেই না শুতে গেছে, ঠিকঠাক ঘুম হচ্ছে না। যেহেতু জমিদার ছিলেন, তো জমিদারি সুখ স্বাচ্ছন্দ্যে দিন কেটেছে, সহজে কি সব কিছু মুছে যায়? তাড়াতাড়ি করে বালিগুলো একত্রিত করে একটা বালিশ তৈরি করেছে, করে সেখানে মাথা রেখে শুয়ে আছে। ঠিক রাত পার হলো, সকাল হতে না হতেই লালা চোখটা খুলেছে। খোলা মাত্রই দেখছে সামনে একজন বাবাজি দাঁড়িয়ে আছে। হন্তদন্ত হয়ে বালির বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। করজোড়ে জিজ্ঞাসা করলেন, বাবাজি তুমি কে, পরিচয়, তোমার নাম কি? এক ব্রজবাসী বলে উঠলেন, ইনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি বৃন্দাবনে থাকো? বলো না বাবাজি, এখানে কোথায় গোবিন্দের দেখা পাবো, কোথায় তার দেখা পাওয়া যাবে? বাবাজি বলে উঠলেন, দাঁড়াও দাঁড়াও, তোমাকে নূতন দেখলাম বলেই দাঁড়িয়েছি, আগে তো কখনো বৃন্দাবনে দেখিনি। পরিচয় কি তোমার? আমার নাম লালা। লালা? দাঁড়াও দাঁড়াও, তুমি কি সেই বাংলার মুর্শিদাবাদ জেলার জমিদার লালা? বাবাজি আমি জমিদার ছিলাম, আজ আর আমি জমিদার নই, আমি কৃষ্ণের দাস। তার চরণ পাওয়ার জন্য ছুটে এসেছি, নিজের বলতে যা ছিল সর্বস্ব ত্যাগ করেছি, শুধু গোবিন্দের দেখা পেতে চাই, একবার রাধা মাধবের কৃপা পেতে চাই। দাঁড়াও দাঁড়াও, সব ছেড়ে বৃন্দাবনে এসেছো, ভালো কথা, তোমার কি দীক্ষা হয়েছে? না, দীক্ষা না হলে তার দেখা কি করে পাবে? মন্ত্র গ্রহণ করো। যেই না বলেছে, ছুটে গিয়ে বাবাজি চরণটা জড়িয়ে ধরেছে। সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, অধমেরে করো এই ভিক্ষা, অধমেরে করো এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছে ঘরে, অবিষ্ট ধন পাইবারে আমি ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছে ঘরে, ফিরিব না কৃপা করে দাও মরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ঘর ছেড়ে এসেছি ঘর, ঘর ছেড়ে এসেছি আমি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘর, ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘর, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। দাঁড়াও দাঁড়াও, দীক্ষা বললেই তো দীক্ষা হবে না, তারও একটা উপযুক্ত সময় চাই। এখানে যত ভক্ত আছেন আপনাদের গুরু দীক্ষা শিক্ষা হয়েছে তো? হ্যাঁ, মন্ত্র মনে আছে তো? ভুলে যাননি তো? বাহ, খুব ভালো কথা। তা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত যারা হন তাদের কণ্ঠে তুলসীর মালা থাকে, আছে সবার গলায় তুলসীর মালা? কেন নেই? কেন? খুব ভারী মনে হয়? হ্যাঁ, ভারী মনে হয় না তাহলে কি? আমরা হিন্দু জাতি, তাই না? আমরা সনাতনী, আমাদের তুলসীর মালা থাকলে সমস্যা কোথায়? মাথায় রাখবেন, তুলসীর মালা কণ্ঠে থাকলে অনেক বাধা থেকে মুক্তি পাওয়া যায়। আর ভগবানের সেবা দিতে গেলে তাতে তুলসী পত্র দিতে হয়, তাই তো? তাহলে আপনি পাত্রে সাজিয়ে নিচ্ছেন ভোগ, সেবা দেবেন প্রভুর, তাতে তুলসী পাতা দিলেন, কিন্তু আপনি নিজে যাচ্ছেন ভগবানকে সেবা দেবেন, আপনার অঙ্গে যদি তুলসী না থাকে ভগবান তো আপনাকেই গ্রহণ করবেন না। তাহলে আপনার দেয়া ভোগ কী করে সেবা হবে? আপনি রাজভোগ আমাকে খাওয়াবেন, আপনাকেই যদি আমার ভক্তি না হয়, আপনার দেয়া রাজভোগ আমি সেবা করব? নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে আগে নিজেকে নিবেদন করতে হবে, আর নিজেকে যখন নিবেদন করব তার জন্য অঙ্গে তুলসী ধারণ করতে হবে, কণ্ঠে তুলসী পরিধান করতে হবে। কেমন? শুধু তাই নয়, তুলসী পরিধান করলে আমরা যদি কখনো কোনো ভুল চিন্তা ভাবনা করে ফেলি, গলায় যদি তুলসীর মালা থাকে, একবার হলেও আপনার এই যে হৃদয় মাঝে যিনি আছেন পরমাত্মা, তিনিও কিন্তু গুরু, তো তিনি একবার হলেও আপনাকে চেতনা দেবে, ছি ছি, গলায় তুলসীর মালা, এমন পাপ কাজটা কেন করব?
এটাই কিন্তু আপনাকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে যাওয়ার একটা উপায়। হ্যাঁ, তাই তুলসীর মালা কণ্ঠে পরিধান করবেন। তো মাগো বললেন দীক্ষা নিতে গেলেও তার একটা উপযুক্ত সময় দরকার হয়, যখন তখন তো দীক্ষা হবে না লালা। এসেছো যখন বৃন্দাবনে, সংসারের জন্য সারা জীবন কর্ম করেছো, এবার গোবিন্দের সংসারে এসেছো, গোবিন্দের কাছে যেতে গেলে তোমাকে তাকে সন্তুষ্ট করবার জন্য এই গোবিন্দের পরিবারে গোবিন্দের সংসারে কর্ম করতে হবে। কি কর্ম? বাবাজি তুমি যে কর্ম বলবে আমি সেই কর্ম করতে রাজি। পারবে লালা? তুমি তো বড় জমিদার, যা কর্ম দেব নিতে পারবে? পারবো বাবাজি, যে কর্ম হবে আমি করতে রাজি। বেশ, তাহলে নাও লালা। কি করলেন মা? ভিক্ষার ঝোলা দিলেন লালাকে। চিন্তা করুন, মস্ত বড় জমিদার, তার কাঁধে ভিক্ষার ঝোলা। ধরো ধরো লালা ভিক্ষার ঝোলা কাঁধে, তুমি ঘুরে এসো দাঁড়ে দা, ধরো ধরো লালা ভিক্ষার ঝোলা কাঁধে, ঘুরে এসো দাঁড়ে দা। রাধে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার। রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, মুখে রাধা রাধা নামে করো, আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। রাধা করো, দাঁড়ে করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কাঁধে উঠে গেল ভিক্ষার ঝুলি। এবার বাবাজির কথা মতো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলো মা। ভিক্ষা করতে করতে হঠাৎ বৃন্দাবনে তার স্ত্রী তার পুত্র কন্যার সঙ্গে দেখা হয়ে গেল। তারা মুর্শিদাবাদ থেকে গেছে বৃন্দাবনে তার স্বামীকে, তার পিতাকে দেখবার জন্য। যেই না দেখেছে পিতার কাঁধে ভিক্ষার ঝোলা, কাঁদছে তার সন্তান। কাত্যায়নী কেঁদে কেঁদে বলছে, স্বামী যে এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, এত বিষয় সম্পদের মালিক, যে যার এত সুখ, এত শান্তি, এত তৃপ্তি, এত আনন্দ, সব ফেলে একটা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এই বেশ আমি দেখতে পারছি না। স্বামী তুমি ঘরে ফিরে চলো। জমিদার লালা বলে উঠলেন, কাত্যায়নী আমার তো যাওয়ার আর কোনো জায়গা নেই, এটাই আমার ঘর, এটাই আমার ঠিকানা, তাই তোমরা যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, আমি আর কোথাও যাব না। তখন ছোট্ট ছেলে নারায়ণ বললেন, বাবা তুমি যদি নাই যাবে তাহলে এই বৃন্দাবনে একটা থাকবার জায়গা করে দিই, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই। একটা সুন্দর মন্দির নির্মাণ করে সেই মন্দিরে এক বিগ্রহ স্থাপন করে দিল, যার নাম কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ সেবা দেবার জন্য এক পূজারীকে রাখা হলো মা। কারণ লালার তো দীক্ষা হয়নি, সে তো ভগবানের সেবা দিতে পারবে না, তাই পূজারী রেখেছে মন্দিরে ভোগ নিবেদনের জন্য। আর লালা কি করে? প্রতিদিন ভিক্ষা করে, কিন্তু ভগবানের সেবা দিতে পারে না, এটাই তার দুঃখ। দেখবেন আজও আছে সেই লালাবাবুর মন্দির। যারা বৃন্দাবনে গেছেন, রাধাকুণ্ডের পাশেই আছে লালার মন্দির। তো সেই মন্দিরে বিগ্রহ স্থাপনের পর সেবার দায়িত্ব পড়ল এক পূজারীর। লালার সেবা দিতে পারে না বলে সেটাই তার দুঃখ। প্রতিদিন যখন ভগবানের সেবা হয়, আরতি হয়, ওই দরজার কাছে বসে লালা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদেন আর বলে, কি অপরাধ আমার, কেন আমি এখনো পর্যন্ত দীক্ষা পেলাম না, কেন আমি মন্ত্র পাচ্ছি না প্রভু, কেন নিজে হাতে তোমায় সেবা দিতে পারছি না, কি অপরাধ, তুমি একবার মোরে কৃপা করো। প্রতিদিনই কাঁদে। হ্যাঁ, হঠাৎ একদিন পূজারীকে বলছে, পূজারী জানো পূজারী, প্রতিদিনই তো ভিক্ষা করি, আজ আর ভিক্ষা করতে ভালো লাগছে না, আমি ওই যে গুহা আছে ওই গুহার মধ্যে বসে বসে একটু ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? বেশ, হরি বল। মন্দিরের ভিতরে পূজারীকে এই কথা বলে এবার লালা চলে গেল গুহার মধ্যে, গিয়ে বসে বসে ভজন করছে। আর ভজন করবার সময় প্রতিজ্ঞা করলেন লালা, শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান,
শুনেছি তোমায় ডাকলে নাকি তুমি ডাকে সাড়া দাও। আজ যদি তুমি আমার ডাকে সাড়া না দাও, এই গুহা থেকে আমি আর বেরোবো না। তোমায় সেবা দিতে পারি না, তোমার দেখা পাই না, জানি না আর কতক্ষণ বেঁচে থাকবো। আজ যদি তোমার দেখা না পাই, আমিও দেখতে চাই ভক্তের ডাকে সাড়া না দিয়ে তুমি কেমন করে দূরে থাকতে পারো। এখন ভক্ত যদি কঠিন প্রতিজ্ঞা করে বসে, তখন কিন্তু প্রভুর মাথায় চিন্তা পড়ে যায় যে ভক্ত প্রতিজ্ঞা করেছে, অর্থাৎ ভক্তের সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব আমার। হ্যাঁ, সে নিজেকে সঁপে দিয়েছে ভগবানের চরণে, এবার নিজেকে নিবেদন করে দিয়ে আপন মনে ধ্যানে মগ্ন, কৃষ্ণ নামে মগ্ন। আর এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে পূজারী যখন ভোগের প্রসাদ নিয়ে যাচ্ছে মা, এমন সময় পথে যাবার আগেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল বৃন্দাবনে। সবই গোবিন্দের কৃপা, কারণ ভক্ত প্রতিজ্ঞা করেছে গুহা থেকে বেরোবে না, এখন তাকে তো বাহির করতে হবে, সেই জন্য ঝড় বৃষ্টি শুরু করে দিল। আর যেই না বৃষ্টি শুরু হয়ে গেছে, পূজারী দেখছে এত বৃষ্টি যাব কি করে, বৃষ্টি বন্ধ হোক তারপরে না হয় নিয়ে যাব প্রসাদ। প্রসাদের থালাটা বারান্দাতে রেখে তিনি মন্দিরের ভিতরে ঢুকে গেছে। সেই বৃষ্টি মাথায় প্রসাদের থালা হাতে নিয়ে ভগবান পূজারীর রূপ ধারণ করে প্রসাদের থালা নিয়ে ঢুকছে গুহার ভিতরে। বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আপন মনে ভক্ত ভজন করছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গোপাল রাধা রমণ হরি 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 বল। গিরিধারি গোবর্ধন ধারি গিরিধারি বল গোবর্ধন ধারি বল রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ বল। তুমি রাধা না জগতের না, তুমি রাধা না এই জগতের না, আর তুমি রাধা না জগতের না। গোপীজন বল্লভ প্রভু গোপীনাথ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গোপাল রাধা রমণ হরি 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 দেখা দাও দেখা দাও দেখা লালা লালা কে? আমি পূজারি, তুমি প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। প্রসাদ খেলো, প্রসাদ খাবার পর আবার প্রভু চলেও গেলেন মা। এদিকে আপন মনে ধ্যানে মগ্ন, প্রসাদ পেয়ে আবার ধ্যানে বসেছে। আর এদিকে প্রকৃত যে জয়দেব, আহা প্রকৃত যে পূজারি, সে চিন্তা করছে তাই তো লালাকে প্রসাদ দিতে হবে। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, যাই। হঠাৎ দেখছে বারান্দাতে যে থালাটা ছিল প্রসাদের, তাতে কোনো প্রসাদ নেই। ভাবছে বৃষ্টি বন্ধ হবার পরে কোনো ভক্ত বোধহয় নিয়ে চলে গেছে, তাতে আর কি আছে, আরও তো আছে প্রসাদ, সেখান থেকে একটু দিয়ে আসি। এই ভেবে আরেকটু প্রসাদ নিয়ে এবার প্রকৃত যে পূজারি, সে গুহার মধ্যে ঢুকেছে। ডাকছে লালা লালা। কে? আমি পূজারি। প্রসাদ খাবে না? এই তো প্রসাদ এনেছি, নাও প্রসাদ খেয়ে নাও।
প্রসাদ আমি তো খেয়েছি। খেয়েছো? কে দিয়েছে তোমায়? কেন? হে, তুমি তো এলে, একটু আগেই তো এলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম, তারপর চলেও গেলে। আমি দিয়েছি? না না, আমি তো এর আগে আসিনি লালা। আমার মনে হয় তোমার কোনো ভুল হচ্ছে। এই তো আমি এলাম, এর আগে তো আমি আসিনি। তুমি আসোনি? তোমার মতো দেখতে, তোমার মতো কণ্ঠ, তোমার মতো বেশ, তাহলে কে এলো? ও পূজারি, বলো না কে এসেছিল? লালা, বিশ্বাস করো, সত্যি বলছি, আমি কিন্তু আসিনি। এই তো আমি প্রথম এলাম। পূজারি, তবে কে এসেছিল আমার কাছে? বলো না কে এসেছিল? লালা পূজারি বলছে, লালা, তুমি তাকে চিনতে পারোনি? কে তোমার কাছে এসেছিল তুমি বুঝতে পারোনি লালা? পূজারি, তুমি কার কথা বলছো? কে এসেছিল আমার কাছে বলো না। এখনো জিজ্ঞাসা করছো লালা? তুমি তাকে কাছে পেয়েও তুমি চিনতে পারলে না লালা? পূজারি, কে সে? কার কথা বলছো তুমি? লালা, মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। না নাই, আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণা তুমি করুণাময়, করুণা করো। গুহা থেকে উঠে ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে বাবাজির চরণটা জড়িয়ে ধরে বলছে, বাবাজি, আমি তাকে কাছে পেয়ে হারিয়ে ফেলেছি। বলো বাবাজি, বলো, বলো তুমি, আমি কেন তার দেখা পেলাম না? কেন সে আমার কাছে এসেও আমায় ধরা দিল না? কি অপরাধ আমার? বাবাজি, তুমি একটা বার বলো, বলো না মোরে, কাঁদাইছ কেন, করেছ কেন ছলনা? বলো না মোরে, কাঁদাইছো কেন, করিছো কেন চলো না। বলো না মোরে, কাঁদাইছ কেন, হরিছ কেন, চলো না। অনেক কেঁদেছি,
বলতে হবে। কেন তুমি আমায় মন্ত্র দিচ্ছ না? কেন কেন দীক্ষা দিচ্ছ না বলো? বাবাজি আবার বললেন, তোমার এখনো সময় হয়নি, ফিরে যাও। যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। আজ তোমাকে বলতে হবে কোন অপরাধের জন্য তুমি আমায় মন্ত্র দিচ্ছ না। বেশ, তাহলে শোনো লালা, তোমাকে মন্ত্র দেব আমি, তার উপযুক্ত সময় তো এখনো হয়নি। জানতে যখন চেয়েছো কোন কারণে মন্ত্র দিচ্ছি না, সেটা হলো তোমাকে বলেছিলাম তুমি সবার ঘরে ভিক্ষা করবে, প্রত্যেকের ঘরেই তুমি ভিক্ষা করেছো, কিন্তু একজনের ঘরে তো তুমি ভিক্ষা করনি, সে হলো জগৎ শেঠ। কেন যাওনি তার ঘরে ভিক্ষা করতে? বাবাজি, ওদের সঙ্গে আমাদের একটু পুরানো দ্বন্দ্ব আছে। কি জন্য দ্বন্দ্ব? জমিদারি ছিল, জমিদারির কারণে। এখন কি তোমার সেই জমিদারি আছে? না। তুমি কি জমিদার আছো? না। তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? যার সঙ্গে এত দ্বন্দ্ব বিবাদ আছে তার ঘরে গিয়ে নত মস্তকে, মাথা নত করে, গলবস্ত্রে এক মুষ্টি তণ্ডুল যদি তুমি ভিক্ষা করে আনতে পারো, তবেই তোমায় আমি মন্ত্র দেব। হরিবল হরিবল। তাই জেনে রাখবেন বাবা, ধর্মীয় কাজ, শুভ কাজ, আপনার বাড়িতে বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, ভগবত সেবা যেটাই করুন না কেন, ভিতরে যদি কখনো হিংসা কালিমা থেকে থাকে কারুর প্রতি, আপনার বাড়িতে হরিবাসর হচ্ছে, কোনো ব্যক্তির সঙ্গে আপনার বিবাদ দ্বন্দ্ব আছে, তাকে বাদ দিয়ে আপনি বাড়িতে অনুষ্ঠান করছেন, জেনে রাখবেন আপনার সেই অনুষ্ঠানই কিন্তু ব্যর্থ হবে। বিনিময়ে কোনো ফল, কোনো কৃপা প্রভুর কাছ থেকে পাবেন না। কারণ আপনার ভিতরে যে হিংসা আছে, যে ক্রোধ আছে, কারোর প্রতি অভিমান থাকুক, ক্ষোভ থাকুক, সেটাকে দূরীভূত করে যদি নতমস্তকে তার কাছে গিয়ে তাকে নিমন্ত্রণ করে তাকে ঘরে এনে সসম্মানে যদি তার সেবা দিতে পারেন, তবেই আপনার সেই যজ্ঞ সার্থক হবে। তাই গৌর। তাই বাবা, এই জন্য লীলা শ্রবণ করতে হয়। জীবনের কিছু কিছু ভুল সেগুলো সংশোধন হয়ে যায়। আজ দেখুন মা, লালা ভিক্ষার ঝুলি নিয়ে চললেন। চিরশত্রু, এতদিনের যার সঙ্গে দ্বন্দ্ব বিবাদ, সেই শত্রুর ঘরে আছে ভিক্ষা করতে। গিয়ে পৌঁছালেন দ্বারে, ভিক্ষাং দেহি। মস্ত বড় জমিদার লালা, তার কাঁধে ভিক্ষার ঝোলা, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, সারা গায়ে কৃষ্ণ নাম, বদনে কৃষ্ণ নাম। এহেন বেশ দেখে দাড়ি কোনো কথা না বলে চিনতে পেরেছে, তাই দেরি না করে তাড়াতাড়ি করে কিছু মূল্যবান বস্তু তাকে দক্ষিণা ভিক্ষাস্বরূপ দান করবে বলে যেই না কাছে এনেছে, তখনই লালা বলে উঠলেন, দাড়ি, আমি তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না। তোমাদের যে জমিদার, তাকে একবার দ্বারে আসতে বলো, তার হাত থেকে এক মুষ্টি তণ্ডুল নিয়েই আমি চলে যাব। জানো, যে সম্পদ তুমি ভিক্ষাস্বরূপ দেবে বলে এনেছো, এ সম্পদের ভিখারি আমি নই, আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি আমি ধনের ভিখারি কোথায়? নই গো, আমি ধনের ভিখারি নই। আমি ধনের ভিখারি নয় গো, ধনের ভিখারি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। দোয়ারে দাঁড়াই গো আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। তা যদি মরে এক মুষ্টি ভিক্ষা,
তবে